হ্যালো জনগণ, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের একটা কমপ্লেক্স কাজ করে দেখাবো, খুবই কমপ্লেক্স বলা যায়। যদিও আজকে চেয়েছিলাম মেইলচিম্প নিয়ে একটা ভিডিও বানাবো, বাট ইলেকট্রিক্যাল ইস্যুর কারণে হচ্ছে অনেক দেরিতে বিদ্যুৎ চলে আসছে। সো আমার হাতে ক্লায়েন্টের একটা কাজও ছিল, খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। সো আমরা সেই টাস্কে আপনাদের সাথে শেয়ার করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করতে হয়। টোটাল জিনিসটা হচ্ছে আমি HTML দিয়ে করব। সো এটা একটা HTML ইমেল টেমপ্লেট ডিজাইনের টিউটোরিয়াল বলতে পারেন। তো টোটাল ঘটনাটা যদি আমি শুরু থেকে বলি, আমার হচ্ছে ক্লায়েন্ট কিছুদিন আগে আমাকে নক দেয়, যে বলে যে আমি আসলে ক্লেভার রিচের সাথে পরিচিত কিনা, তার একটা ক্লেভার রিচের ইমেল টেমপ্লেট লাগবে। বাট সেখানে যে জিনিসটা ঘটেছে যে সে তার সমস্ত রিকোয়ারমেন্ট দিয়েছে, বাট সে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেয়নি। সে দিয়েছে হচ্ছে আমাকে ইউজার হিসেবে ইনভাইট করেছে। বাট সেখানে যে কমপ্লেক্সিটিটা ফেস করেছে, যে ক্লায়েন্ট যখন আমাকে ইনভাইট করলো, তো সেখানে হচ্ছে প্রথম লাগে অ্যাকাউন্টের নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে একটা ইমেল পাসওয়ার্ড এইসব লাগে। তো আমি সেগুলো তাকে দিয়েছি, বাট স্টিল একটা ইস্যু থেকে গেছে যে যখন আমি লগ ইন করতে যাই তখন হচ্ছে আমাকে একটা পিন দিতে হয়, যেটা হচ্ছে আমার ইমেলে যায় না, যেটা হচ্ছে টেকনিক্যালি যাচ্ছে ক্লায়েন্টের ইমেলে, মানে মাদার ইমেলে। সো আমার হাতে তো ক্লায়েন্টের ইমেলটা নেয়, আর বারবার তো আসলে লগ ইন করা পসিবল না, এটা আসলে কুকি ধরে রাখে না। আমার হচ্ছে ধরেন ব্রাউজার কেটে দিলাম, শেষ, আবার আমাকে লগ ইন করতে হবে। তো একটা কাজ দেখা যায় যে আসলে একবারে করা হয় না, ভাগে ভাগেও করা হয় অনেক সময়, বা দেখা যায় যে অনেক সময় নেট চলে গিয়েছে, ব্রাউজার কেটে দিয়েছে, অনেক কিছু হয়ে যায়। তো বারবার লগ ইন করাটা একটা ইস্যু ছিল। তো সেই কারণে হচ্ছে ফাইনালি আমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে তাকে লাস্টে বলেছি এরকম যে আমি তোমাকে তাহলে একটা HTML টেমপ্লেট দিই, তুমি আপলোড করে নাও। $60 অর্ডার। সে আমাকে মেইলচিম্পের গিগে নক দিলেও আমার হচ্ছে এখন ফাইনাল HTML দিয়ে করতে হচ্ছে। এখানে হচ্ছে আমার অলরেডি লেট হয়েছে, তো আমাকে এটা এক্সটেন্ড করে দিন হচ্ছে ডেলিভারি করতে হবে, না হলে আমার অ্যাকাউন্টের উপর ইম্প্যাক্ট পড়বে। সো এটা পরে করি, এটা এখনও করিনি, এটা হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে করে তাকে বুঝিয়ে বলবো। আর হচ্ছে এখানে যে দেখেন $60 অর্ডার, তারপর হচ্ছে সে অর্ডার প্লেস করেছে। অর্ডার প্লেস করার পরে এখানে যদি দেখি তার রিকোয়ারমেন্টসগুলো এখানে আছে, সে তার রিকোয়ারমেন্টসগুলোকে সাবমিট করেছে। আর আমি রিকোয়ারমেন্টসগুলো অলরেডি হচ্ছে আমার পিসিতে নিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমি ক্লেভার রিচ নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট সেটা হচ্ছে না। আমি অলরেডি ট্রাই করেছিলাম, বাট ওই যে পিনের ইস্যুটা, ওই কারণে হচ্ছে কি আমাকে ওইটা আসলে করা হয়নি, পসিবল হয়নি, বা পসিবলও না। তো ফাইনালি হচ্ছে HTML দিয়ে করতেছি, এটা আরও ভালো একটা পয়েন্ট। তবে আমার গিগ তো মেইলচিম্পে আছে, এটা সমস্যা না, আমি কাজটাকে HTML করেও দিতে পারবো, যেহেতু সে রাজি হয়েছে। তো এটা আসলে কোনো ইস্যু না, কারণ এখন যদি এই গিগ থেকে অর্ডার ক্যান্সেল করে অন্য গিগে নেই, এই গিগে ইম্প্যাক্ট পড়বে। সো আমি এই রিস্ক নিতে চাই না। এখানে হচ্ছে সে তার ওয়েবসাইটের URL দিয়েছে, তার একটা ওয়েবসাইট একটু স্ট্রিক্ট, এখনও লঞ্চ করেনি, মেবি নতুন একটা সাইট। তো সেখানে হচ্ছে আমার একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হচ্ছে। তারপর হচ্ছে তার শপের অ্যাড্রেস দিয়েছে, এখানে আরও অনেক কিছু বলেছে। এখানে শুরুতে হচ্ছে তাদের কারেন্ট হোম পেজ, বাট এখন একটা নতুন হোম পেজ আছে, তো এটা যদি আমি ইউজ করি এটা ভালো। তারপর হচ্ছে আমি পিকচার হচ্ছে ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো, দুইটা থেকেই। তাদের শপের অ্যাড্রেস দিয়েছে। তারপর হচ্ছে গিয়ে সে হচ্ছে এটাকে নিউজলেটার টেমপ্লেট হিসেবে অ্যাডাপ্ট করতে চাচ্ছে এবং সবগুলোতে ইউজ করতে চাচ্ছে। তো এখানে আসলে এডিটেবল বলতে আমি তো তাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কম্পাটেবল করে দিতে পারবো না, আমি তাকে HTML দিতে হবে। সো যদি সে হচ্ছে এডিট করতে চায় সেটা পরবর্তীতে দেখা যাবে। তারপর হচ্ছে সে কিছু স্যাম্পল ডিজাইন চুজ করেছে, এবং সে এখানে একটা জিনিস বলেছে যে সে কিন্তু আসলে এইটা চাচ্ছে একটা লাক্সারি প্রোডাক্ট সেল করার জন্য। তাদের টেকনিক্যালি বিজনেসটা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট সেল করার জন্য। সো সেটা একটু ফলো করতে হবে। আর একটা মেনুতে আমাকে বেশ কিছু অপশন অ্যাড করে দিতে হবে, এখানে অপশনগুলো বলেছে। তারপর তার লোগোটা দিয়েছে, বাট লোগোটা আসলে PNG বললেও লোগোটা হচ্ছে PNG-তে দেয়নি, সে লোগোটা থেকে অন্য ফরম্যাটে, সমস্যা নাই, আমার কাছে অপশন আছে। আর এখানে মেনুর স্ক্রিনশট দিয়েছে, তো এইটাও সমস্যা নাই। সে হচ্ছে ফন্টের নাম দিয়েছে, বাট আমরা চাইলে সব জায়গায় আসলে এই ফন্ট ইউজ করতে পারবো না, কিছু কিছু জায়গায় লিমিটেশন থাকবে, বাট আমরা ট্রাই করব। এটা গুগল ফন্টে যেহেতু লিঙ্ক আছে, সো আমি ট্রাই করবো এটা ইউজ করার জন্য, আর ফল ব্যাক হিসেবে অন্য একটা ফন্ট ইউজ করার জন্য। এরপর হচ্ছে সে তার লোগোর অনেকগুলো ফরম্যাট দিয়েছে এখানে। সো আমি এখান থেকে না নিয়ে সিম্পলি তার ওয়েবসাইট থেকে নিলেই হয়ে যায়, আমি এখান থেকে আর নিব না। আর এই অর্ডার হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে, এবং তার সাথে হচ্ছে আমার এই কথাবার্তা হয়েছে যে 2 স্টেপটা আমি তাকে বলছিলাম যে তুমি তো 2 স্টেপ অফ করে দাও, বাট সেটা আসলে অফ করা পসিবল না। সে ক্লেভার রিচের সাথে কথা বলেছে, যেটা আসলে হবে না। সো সে বলেছে যে লেটস ট্রাই দ্যাট, মানে HTML আমি যে কথাটা বলেছি তো সেটা করতে হবে। সো আমি এখানে চাইলে তাকে এক্সট্রা একটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারতাম, বাট আমি এখানে করিনি, কারণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে। তো যেহেতু নাইম আমার থেকে কানা মামা ভালো, সো আমরা হচ্ছে এটা $60 প্রসিড করব। আর
আর এটা একটা ডিসেন্ট প্রাইস বলতে পারেন। আমি মেলচিম্পের জন্য যদিও বেশি চার্জ করেছি, আমি এরকমই চার্জ করি, এরকম 40, 50, 100 এরকম চার্জ করি। তবে HTML-এর জন্য একটু কম হয়ে গিয়েছে, বাট ডিসেন্ট একটা প্রাইস আছে, সো আমি এই জন্য আর বার্গেন করিনি। হয়তো এমন হতে পারে কাজ ভালো লাগলে সে একটা টিপস দিয়ে দিল, একটা ভালো ফিডব্যাক দিল, এইটা আসলে আপনার প্রাইসলেস বলা যায় যে ভালো একটা ফিডব্যাক। আর আমি রিকোয়ারমেন্টসগুলোকে অলরেডি একটা নোটপ্যাডে এখানে রেখে দিয়েছি। এখানে যদি দেখেন সব কিছুই আছে, জাস্ট পাসওয়ার্ডটা এখান থেকে সরিয়ে ফেলেছি, কারণ পাসওয়ার্ডটা অলরেডি আমার ব্রাউজারে সেভ করে ফেলেছি, তো এখানে আর দেখানোর দরকার নাই। আর বাদ বাকি সব কিছু এখানে আছে। আর লোগোটা হচ্ছে আমি পেয়ে যাব ওয়েবসাইট থেকে, সো সমস্যা নেই, এভাবেই চলবে। তো এখন আমাদের ডিসাইড করতে হবে যে আমরা আসলে কীভাবে কোডিংটা করব। তো আমাদের হাতে 3টে অপশন আছে। এক হচ্ছে আমাদের একদম সব কিছু নিজের হাতে লেখা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রথম যে এক্সটেনশনটা ছিল লেআউট কলামের জন্য, তৃতীয়ত হচ্ছে আমাদের আপডেটেড এক্সটেনশন, নতুন একটা এক্সটেনশন প্রোমেল বিল্ডার, সেটা দিয়ে আমরা চাইলে করতে পারি। সো আমি হচ্ছে একদম থার্ড যেটা আছে সেটা দিয়েই করব। থার্ডটা দিয়ে করার জন্য হচ্ছে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড যে ইনসাইডার ভার্সনটা আছে, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের অলরেডি একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, যদি আমি ইনসাইডার খুব বেশি একটা ইউজ করি না, এই যে ভার্সনটা। আর এখানে যে স্নিপেটটা আছে আমি এটাকে সরিয়ে দেবো, এটা এখানে রাখবো না। আমি হচ্ছে প্রোমেল বিল্ডার যেটা আছে সেটা দিয়ে কাজ করব। তো সেটাকে হচ্ছে যদি আমি এখানে নিয়ে আসি, এইটা হচ্ছে আমার ফুল ভার্সন, যেটা কোর্সের সাথে যেটা দিয়েছি আপনাদের, সেটা এখানে হচ্ছে আপনার 118টা প্লাস ব্লক আছে এখানে। আপনি যদি চান আপনার নিজের মতো করে আরও করতে পারেন, তো সমস্যা নেই, যে যেভাবে করে আর কি। আমি হচ্ছে এটাকে ইউজ করব। এখানে আমার ডিটেলসগুলো আছে, আমি চাইলে এটাকে পিন করে রাখতে পারি ডাবল ক্লিক করে। এরপর হচ্ছে আমাকে এখানে একটা ফোল্ডার ওপেন করতে হবে। সো আমি একটা ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। আমি যদি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি, বা এখান থেকে যাই, এখান থেকে গেলে ভালো হবে। ধরেন ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এইটা হচ্ছে ওদের নামেই দিতে পারি, যে ওদের যে ওয়েবসাইট, এটা তো আসলে ভালো হবে, একটু বোঝার জন্য সুবিধাজনক। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, এটা আসলে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। এটা ফোল্ডার এখানে ওপেন হয়ে গেল। শুরুতে হচ্ছে একটা index.html, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইবি বেস যেটা ছিল সেটাকে এখানে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমার প্রেটিয়ারটা একটু ইনস্টল করতে হবে। আমি প্রেটিয়ারটা এখন ইনস্টল করিনি, কারণ হচ্ছে আমার এই যে এডিটর আমি যেটা বলেছি যে সেটা হচ্ছে আমি খুব একটা ইউজ করি না। আমার মেইন যেটা আছে সেটা আমি ইউজ করি আর কি। তবে এটা অনেক সময় কাজে লাগে, এটা আপনাদের জন্য সুন্দর সুন্দর একটা থিম ইউজ করলাম এই আর কি। ফন্ট হিসাবে এখানে আছে JetBrains Mono, আর থিম হিসাবে আপনারা দেখেছেন অলরেডি যে কোনটা আছে, এটা হচ্ছে এভন ডেভ ড্রাকুলা। ওকে, আর আইকনসের জন্য এই এতগুলো রেখেছি, লাইট ওয়েট রেখেছি। বাট আমার যে মেইনটা সেটা অনেক ভারী, সেখানে অনেকগুলো এক্সটেনশনসও, সেটা আসলে এই টিউটোরিয়ালের জন্য ইউজ না করলাম। এরপর হচ্ছে আমি কোড ফরম্যাটার যেটা আছে কোড, এখানে হচ্ছে ডিফল্ট ফরম্যাটার হচ্ছে আমার এই যে প্রেটিয়ার যেটা আছে, আমি এটাকে সিলেক্ট করে দেবো। আমার প্রেটিয়ার কোথায় গেল, যে প্রেটিয়ার। আর ফরম্যাটার এটা একটু রাখবো, যে ফরম্যাট অন সেভ যেটা আছে সেটা রাখবো। তাহলে হচ্ছে আমি যখন সেভ করবো আমার এটা ফরম্যাট হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর করে ফরম্যাট হয়ে গেছে আমার বেস যে টেমপ্লেটটা ছিল। আর এটার কালার থিমটা একটু এরকমেরই। আর একটা জিনিস, আমাকে একটা লাইভ সার্ভার যে এক্সটেনশন সেটাও অ্যাড করতে হবে। আমি একদম জিরো থেকে দেখাচ্ছি, যে যারা জানেন না তারাও কীভাবে করতে পারেন। খুব ইজি একটা কাজ, শুধু হচ্ছে থিঙ্কিং যে প্রসেসটা, এইটা হচ্ছে গিয়ে একটু ঝামেলার জিনিস মনে হতে পারে অনেকের কাছে, বাট আমার কাছে ইজি লাগে। ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি যদি অল্টার এলও দিয়ে দেই, তাহলে হচ্ছে এটা লাইভ সার্ভারে অন হয়ে যাবে, আমার ব্রাউজারে অন করে দিবে। আর এখানে হচ্ছে আমি আমার যে এক্সটেনশনটা ছিল সেইটাকে একটু পিন করে রাখবেন, ডাবল ক্লিক করে রাখি, তাহলে সেটা পিনড হয়ে থাকবে। তাহলে হচ্ছে কি আমার যেটা লাগবে আমি এখান থেকে দেখে নিতে পারবো যে আমার কী লাগতেছে অ্যাকচুয়ালি। সো এটাকে লাইভ সার্ভারে নিয়েছি, ব্রাউজারে এখানে চলে আসছে। যদি পাশাপাশি দেখতে চান দেখতে পারেন, আমি নিয়েই যাই পাশাপাশি। এরপর হচ্ছে আমি যে ওয়েবসাইট আছে সেটা যদি যাই, আমি নতুন ভার্সনটা বুকমার্ক করে রেখেছি, আমি নতুনটার উপর বেস করে করব। আর এই ওয়েবসাইটে যাওয়ার জন্য তাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। এখানে মোটামুটি চলে আসছে। আর এটা টোটাল জার্মান ভাষায়, আমি ট্রান্সলেট আসলে করবো না, কারণ এটা তাকে হচ্ছে একটা জার্মান ভাষাতেই দিতে হবে। যদিও বলেনি, বাট তাদের বিজনেস যেহেতু লোকাল বিজনেস বলা যায়, কারণ এগুলো তো আসলে ইন্টারন্যাশনাল না, সো তাকে লোকাল ভাষায় দিতে হবে। যেহেতু সে মেনুটাও চেয়েছে লোকাল ভাষায়, সো আমাকে সেভাবেই করতে হবে। আমি হচ্ছে
এখানে এটাকেও ফুল পেজ রাখি, এটাকে হচ্ছে এভাবে সাইডে রাখা যায় বা ফুল পেজ রাখা যায়, যেভাবে করতে সুবিধা লাগে। তো আমার হচ্ছে একটু মানে এক্সটেন্ডেড ফিচার লাগবে, যে আমার ওয়েবসাইট টোটালটা দেখা লাগবে, না হলে হচ্ছে আসলে মানে ঠিকঠাক আমরা ডিজাইন করতে পারবো না বা এক্সিকিউট করতে পারবো না। তার ওয়েবসাইটের উপর বেস করে বেসিক্যালি টেমপ্লেটটা বানাতে হবে। তো শুরুতে একটা টেমপ্লেট যখন আমরা বানাই তখন কি থাকে, লোগো তো থাকবেই, কমন লোগো একটা জিনিস হচ্ছে কমন, ঠিক আছে। সো এখন এখানে যদি লোগোর সেকশন নিয়ে আসতে যাই, আমার হচ্ছে লোগোটাকে লাগবে। লোগোটা হচ্ছে আমি যদি সেভ করতে যাই, এটা হচ্ছে ডেস্কটপে, এখানে আমাদের এই যেখানে, তো যে নামে আছে থাকুক, আমরা হচ্ছে এখানে একটা লোগোর ব্লক নিয়ে আসবো। তো এখানে যদি নিয়ে আসি যে লোগোর নামে কোনো ব্লক আছে কিনা, এই যে লোগো নামে একটা ব্লক আছে। এখন এইখানে হচ্ছে যে বিষয়টা, আমরা চাইলে একটা হেডারও ইনসার্ট করতে পারি, আমাদের একটা মেনু কিন্তু আসবে। সো আমরা একটা হেডার দিয়ে একটু ট্রাই করি যে কোন হেডারটা আসলে ভালো হয়। ইবি হেডার 1 যেটা আছে সেটা একটু দিয়ে দেখি কেমন হয়, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, ইবি হেডার অন হচ্ছে আমাদের এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সহ, বাট এটা আসলে লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে খুব একটা জমবে না। সো হেডার 2 নিয়ে দেখি এটা কীরকম হয়। 2 নিলাম, বাট এটাও খুব একটা এখানে মানাবে না, মনে হয় না আমাদের খুব একটা বেশি উপকার হবে। সো আমি হচ্ছে এখানে লোগোটা নিয়ে নেই, কারণ এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি থিঙ্কিং, যে আমরা আসলে কীভাবে কোনটা করব, কোনটা করলে ভালো হবে, তো এই হচ্ছে মেইন থিঙ্কিং কিন্তু এখানে। সো আমি টোটাল যে কালারটা হচ্ছে আমি তাদের যে ওয়েবসাইট সেখান থেকে নিব। আমি কালার পিকিংয়ের জন্য পিক্সিটা ইউজ করি। তো এখানে দেখবো এখানে টোটাল হোয়াইট আছে, সো এখানে সমস্যা হবে না। আমাদের এখানে দিতে হবে লোগো। সো লোগোটাকে হচ্ছে আমরা আপাতত লোকালি লোড করি, এরপর হচ্ছে গিয়ে দিব, সমস্যা নেই। সো এখানে হচ্ছে এই যে লোগো দিলাম, লিঙ্ক হচ্ছে তো ওদের যে ওয়েবসাইট সেটার লিঙ্ক দিব। তো নতুন যে ওয়েবসাইট আছে সেটাও দিতে পারি, অথবা তাদের পুরনো যে ওয়েবসাইট। তো এইটা হচ্ছে ওদের কারেন্ট হোম পেজ, ওরা যখন এটা চেঞ্জ করবে, এটা তো আপাতত ওদের মানে নতুন হোম পেজ, এটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে দেবে, কারণ এরকম তো আসলে কোনো ওয়েবসাইটের হোম পেজ তারা রাখবে না ইউআরএল-এ। সো এইটাকেই দিব, এটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটা প্রোটোকল। তো প্রোটোকল হচ্ছে সেফ আছে মেবি, সো আমি https:// এটা ইউজ করলাম, সেভ দিলাম। সাইড এখনও লোড হচ্ছে কোনো একটা রিজনে, যাই হোক আমার অত কিছু জানার দরকার নাই। লোগো দিলাম, লোগো চলে আসছে। এখন লোগো মনে হচ্ছে খুব ছোট, তো ছোটো হলে ধরেন 130। এখানে একটা জিনিস, যে হাইটটা আমরা চাইলে সরিয়ে দিতে পারি, অথবা ক্যালকুলেট করে একটা ভালো রেশিওতে রাখতে পারি। তো আমি এখানে হাইটটা সরিয়েই দিই, হাইট আমার দরকার নেই, আমি উইথ হিসাবে কন্ট্রোল করব। আর এখানেও চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে চেঞ্জ করে দিলাম, মোটামুটি মানে ভালো আছে, এরপর আর লাগবে না, একটু জুম করে নিলে ভালো দেখা যাবে এই আর কি। এরপর হচ্ছে আমাদের একটা মেনু আসবে, যেটা সে বলেছে যে তার 4টা অপশন লাগবে। এই যে 4টা অপশন আছে, তো 4টা অপশন তার লাগবেই। সো আমি যদি একটু মেনু খোঁজ করি, আমাদের মেনু আছে কি না, সো এভাবে লিখি যে মেনু আমাদের হাতে আছে। আমি একটু দেখি যে এই মেনুটা কীরকমের আছে। এই মেনুটা হচ্ছে এরকমের, সো এই মেনুটা আমাদের কোনো কাজে আসবে না। মেনু 2 যদি দেখি, মেনু 2 এইটা কিছুটা কাজে আসতো, বাট আমাদের একটা লোগো আছে, বাট আমরা এটাকে হাতে রাখি। 2 নাম্বার যেটা আছে সেটাকে হাতে রাখি। 3 নাম্বারটা একটু চেক করে দেখি, 3 নাম্বারটা আমাদের কোনো কাজে আসবে না। আর এখন আপনারা বলতে পারেন যে আমার কেন আসলে চেক করা লাগতেছে, আমার নিজের এক্সটেনশনই। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি এক্সটেনশনটা দিয়ে বেশি একটা কাজ করি না, আমি হচ্ছে সব কিছু কাস্টমভাবে করি, বাট এটা এখন কাস্টমভাবে করতেছি না। আচ্ছা, আমি একটা পেয়ে গেছি, আমার এইটা হলে বেশি ভালো হইতো। সো এটা হচ্ছে কি 4 নাম্বার। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এইটাও সরিয়ে দেই, আর হচ্ছে এই যে টেবিলটা আছে এইটাকে সরিয়ে একসাথে দিতে পারতেছি। আমার যে লোগোর মডিউল যেখানে শুরু হয়েছে, যে লোগোর মডিউলটা আমি উঠাই দিলাম, এখানে হচ্ছে লাইট মেনু দেবো। আমার হচ্ছে কিন্তু এটা লাইট মেনু ছিল, মানে আমি নর্মাল যেটা সেটা ডার্ক, বাট আমি একটা লাইট মেনু ইউজ করবো, কারণ এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্টের জন্য। সো লাক্সারিয়াস প্রোডাক্টে সচরাচর ডার্ক মোড হয় না, তো এই টাইপের কালারগুলো হয় আর কি। তো লোগো চলে আসছে, লোগো হচ্ছে আমি এখানে লোগো দিব, লোগো। আপনাদের হচ্ছে এই থিংগুলোকে আসলে বারবার চেক করে দেখতে হবে যে কোন জিনিসটা আসলে বেশি ভালো হয়। এরপর হচ্ছে আমি এখান থেকে লোগোর যে সাইজটা সেটাকে একটু হ্যান্ডেল করে দিব, আগের মতো করে ধরেন 30 করে দিলাম, 130। আর হাইটটা সরিয়ে দেবো, হাইটটা আসলে এখানে অটো থাকুক, এখানে 130 পিক্সেল। এখানে পিক্সেল দিতে হবে, এটা স্টাইলের মধ্যে, এখানে পিক্সেল লাগবে না।
সো এখানে দিলাম, চলে আসছে লোগো, একটা মেনু চলে আসছে, মাঝখানে একটা ডিভাইডারও আছে। সো থাকুক, ডিভাইডার 4টা মেনু অলরেডি আমাদের আছে। তো 4টা মেনু আমাদের ভালো হয়েছে। আমি এখানে খুঁজবো যে আসলে মেনু কোথায়, যে হোম, আমি হোমটাকে খুঁজে বের করি। তো এখানে যে জিনিসটা, এখানে কিন্তু ডিরেক্টলি টেক্সট হিসেবে দেওয়া আছে, বাট আমরা কিন্তু টেক্সট হিসেবে ইউজ করব না। এখানে ডিভ দেখে চমকায় যেতে পারেন, বাট আমরা কিন্তু টেবিল টিআর টিডি দিয়ে নেস্ট করে দেন ফাইনাল একটা ডিভ দিয়েছি ফলব্যাক হিসেবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক প্ল্যাটফর্ম যারা আসলে টেবিলটা সাপোর্ট করবে না, যারা মডার্ন, তারা হচ্ছে ডিভটাকে সাপোর্ট করে তারা তাদের মতো করে এখানে বসিয়ে দিবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা কিন্তু সব কিছু কম্পাটিবিলিটি করেই করা হয়েছে। এবং ডিভ দেখে যদি বলেন যে ডিভ দিয়ে করা হয়েছে, ডিভ দিয়ে করা হয়েছে, বিষয় কিন্তু এমন না। সো আমি হচ্ছে ড্যামেন যেটা আছে, ড্যামেন কি উচ্চারণ, ওদের মতো। সো আমি জাস্ট এখানে রিপ্লেস করব, বাট রিপ্লেস তো করলেই হবে না। রিপ্লেস করার আগে আমার এখানে একটা অ্যাঙ্কর নিতে হবে বা নিতে হবে। এই ট্যাগ নিব, এই ট্যাগ নেওয়ার পর তার মধ্যে দিব। এখন তার মধ্যে দেওয়ার পর এখানে যে স্টাইলগুলো আছে, সেই স্টাইলগুলোকে আমি যদি এখানে নিয়ে যাই, যে ডিভের মধ্যে যেটা আছে, আমি ধরেন টোটাল ক্লাস সহ নিয়ে নিই, আমার তো সমস্যা হবে না। ক্লাস সহ একদম সব কিছু নিয়ে নিলাম, ক্লাস সহ নিলাম। এখানে হচ্ছে আপনার স্টাইলের পরে HREF। ওকে, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, TDN, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, যেহেতু লিঙ্ক অ্যাড হচ্ছে। সো টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিলাম। পরেরটার ক্ষেত্রে ঠিক সিমিলার হবে। তো এইখানে একটা জিনিস কাজ করবো, আমাদের যেহেতু ফন্ট সে একটা উল্লেখ করে দিয়েছে, আমি একটু ফন্টটাকে দেখব। এটা হচ্ছে গুগল ফন্ট, বাকিটা তো গুগল ফন্ট না, সো তাকে ইগনোর করা ভালো হবে। বাট এটা খুবই স্টাইলিশ, দেখি কি আছে। আর যদি না হয় আমরা সিমিলার একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট ইউজ করব। তাদের ওয়েবসাইটটা খুঁজে বের করবো যে তারা কি ইউজ করেছে। এটা হচ্ছে সাতোশি ইউজ করেছে তারা ফন্ট হিসাবে। আমি যদি সাতোশিটা একটু গুগলে সার্চ করে দেখি যে আছে কি না, একটু টেস্ট করে দেখতে হবে। যেহেতু সাতোশি আসলে নাই, এখানে হচ্ছে তারা ডাউনলোডের অপশন দিচ্ছে, ক্লাউড শেয়ার, ক্লোজ শেয়ার আর কি। তাদের হচ্ছে এখানে যদি স্টাইল দিয়ে দেখি কি বলতেছে, ইউজ, প্রসিড। আচ্ছা, তারাও হচ্ছে এখানে একটা আমাদেরকে লিঙ্ক দিচ্ছে, সিডিএন একটা দিচ্ছে। তো আমরা আসলে সিডিএনটি ইউজ করে রাখতে পারি ফলব্যাক হিসাবে। আর বাদ বাকি হচ্ছে গুগল ফন্টের তো ফন্ট থাকবেই। আমি হচ্ছে ইটালিক ভ্যারিয়েন্টগুলো নিব না, রেগুলার লাইট নিয়েছি, মিডিয়ামটা নিলাম, আর হচ্ছে যে বোল্ড আছে সেটাকে নিব। ব্ল্যাকটা আসলে লাগবে না, সো এতগুলো এনাফ, 4টা নিয়েছি। ইউজ, প্রসিড। এখানে যে লিঙ্কটা দিয়েছি আমি সেই লিঙ্কটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে যাই। কাইন্ড অফ গুগল ফন্টের মতো কাজ করার কথা। আমরা হচ্ছে এইটাকে হচ্ছে একদম উপরে রাখবো, এইখানে ধরেন জিএসট্যাটিকের যে উপরে, বা এখানে নিচে রাখলেও হয়। আমি টাইটেলের নিচে রেখে দিচ্ছি, টাইটেল যেটা আছে থাকুক, বা ইমেল টেমপ্লেট রাখি। এরপর হচ্ছে এইটার যে ফন্টের যে ফ্যামিলি, এটা হচ্ছে সাতোশি। তো এইখানে আমার যে ফন্ট ফ্যামিলিটা যেভাবে আছে, আমাকে আসলে সেই জিনিসটা সাজাতে হবে। তো যেখানে যেখানে ফিরাসেন্স আছে, আমার যে টোটাল ফরম্যাটটাকে আমি যদি নেই এখান থেকে, তো অটো ফরম্যাটে অনেক ইয়ে করে ফেলছে। সো এটা হচ্ছে ফিরাসেন্স, তারপর হচ্ছে এরিয়াল, হেলভেটিকা, দেন হচ্ছে স্যান্সের, ফলব্যাক হিসেবে দেখেন কতগুলো ইউজ করা হয়েছে। আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা অনেক সময় মাথায় আসে না, দেখা যায় যে আমরা আসলে কেন ইউজ করব। এখন এইটার আগে হচ্ছে আমরা সাতোশিটাকে ইউজ করব। তো সাতোশি আমি হচ্ছে এখান থেকেই নিয়ে নিই কপি করে, আর এটাকে কোটের মধ্যে রাখবো। যদিও এটা কোটের মধ্যে রাখার প্রয়োজন নেই, বাট আমি এটাকে কোটের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে একটা দিয়ে কোড ডান। ফন্ট ফ্যামিলি যেখানে যেখানে আছে আমি রিপ্লেস করে দেবো। এইবার হচ্ছে ফন্ট ফ্যামিলিকে রিপ্লেস করতে হবে। তো এই যে এখানে আছে ফন্ট ফ্যামিলি আমি এইভাবে খুঁজে বের করতে পারি যে ফন্ট ফ্যামিলি ফিরা কোথায় আছে। ফিরা যেখানে যেখানে আছে সেখান থেকে রিপ্লেস করলেই হয়ে যাবে। এটা শেষে করলেও হতো একসাথে, কারণ আমাদের আবার কিন্তু চেঞ্জ করতে হবে। সো আগেই চেঞ্জ করে রাখি কিছুটা, দেখি কি হয় আর না হয়। এখন আমাদের ফন্ট ওখান থেকেই পাবে, বাট হচ্ছে এই যে CDN, এইটা আসলে যে ইমেল টেমপ্লেট ডিজাইনে থাকবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। গুগল ফন্টও থাকবে কি না তার কোনো গ্যারান্টি নাই, বাট আমরা স্টিল ফলব্যাক হিসেবে দিয়ে দিলাম। যদি না পায় সেন্সিটিভ পেয়ে যাক সে তার মতো করে, এতটুকু এনাফ। আর এই ফন্টটা তো ইউজ করাই যাবে না, কারণ ডিজাইনটা সিম্পল রাখার ট্রাই করতেছি। এখন হচ্ছে আমাদের যে ড্যামেন যেখানে ছিল, এই যে এটাকে হচ্ছে আমরা নিয়ে যাব, আর এর সাথে অবশ্যই লিঙ্ক দিতে হবে। তো ড্যামেন লিঙ্ক কোথায় আছে, এই যে ড্যামেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে টার্গেট _ ব্ল্যাঙ্ক, আর SW সরিয়ে দিব। আমি একটু চেক করে দেখি ওদের
মেইন যে ওয়েবসাইটটা সেখানেও লিঙ্ক কাজ করবে কি না, কারণ যদি লিঙ্ক দিলাম যদি না পাই ওকে এটা কাজ করবে আসলে, কারণ লিঙ্কটা অলরেডি আছে। তো দুইটাই পাশাপাশি রেখে কাজ করা ভালো। সাইট ওকে, নেটওয়ার্ক ইস্যু মেবি। ড্যামেন গেল, ড্যামেন। এরপর হচ্ছে এটাকে নিয়ে যাব। এরপর হচ্ছে আমাদের যে অ্যাবাউটের জায়গায় চেঞ্জ হবে, অ্যাবাউটের জায়গায় আসবে হচ্ছে পরের যেটা হ্যারেন বা হেরেন কিছু একটা হবে। উচ্চারণে ভুল হইলে ভাই সেটার জন্য আমি দায়ী না, কারণ তাদের ভাষা তো আর আমি পড়তে পারি না। সো আমি আমার মতো করে মানে ইংরেজিতে যেমন একটা হয় তেমন করে একটা পড়ার ট্রাই করতেছি। এটা হচ্ছে হেরেন, ওকে লিঙ্ক চেঞ্জ করে দিয়েছি অলরেডি, বাট করে দেখি হেরেন। আর বাদ বাকি যা আছে ওকে হেরেন গেল। তারপর হচ্ছে আবার কপি করে নেই ব্লগ, আর চেঞ্জ হবে গিয়ে ফেলডেকেন সামথিংয়ের সাথে। ওকে, সো যার যার ভাষা পাই তার কাছে, ভাষা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আর ফাইনাল হচ্ছে গিয়ে আমাদের আর একটা অপশন আসবে, এটা হচ্ছে নিচে কি উমার বেইটুং কিছু একটা, ভাই যাই হোক উচ্চারণ ম্যাটার না। সো এটা হচ্ছে কন্ট্যাক্টে, উচ্চারণ ম্যাটার হয়তো ভাই যদি ইংরেজি হইতো তাইলে একটু উচ্চারণ নিয়ে বলতে পারতেন, বাট এখন ভাই দোষ দিয়েন না। ওকে, হয়ে গেছে, মেনুটা রেডি। একটু দেখি যে রেসপন্সিভ ভিউটা পাই কি না। ওকে, এই পর্যন্ত রেসপন্সিভ ভিউ পাওয়া যেতেছে, দ্যাট মিনস আমরা ভালো একটা পজিশনে আসি। তো আলাদা করে আর কিছু করতে হবে না, আর আমাদের আলাদা করে সব কিছু কোড টোড করা আছে অলরেডি। সো সব কিছুই ঠিকঠাক আছে বলা যায়। এটাকে এভাবে রাখি কারণ বারবার তো আবার চেক করতে হবে। সো এই গেল হচ্ছে আমাদের যে মেইন থিংটা বলতে পারেন। এরপর হচ্ছে আমরা এই সেকশনটাকে যদি একটু ইনক্লুড করতে চাই, এই সেকশনটা ইনক্লুড করার জন্য আমরা হচ্ছে আমাদের দেখি কী অপশন আছে আমাদের হাতে। ফিচার হবে না আসলে, এখানে একটা হিরো নামে সেকশন মেবি রেখেছিলাম, দেখি পাই কি না। হিরো বা কন্টেন্ট টাইপের কিছু একটা। হিরোটা আসলে অন্য এক্সটেনশনে ছিল, বাট এটাই এখন তো চেক করা হয়নি। সো দেখি হিরো নাই। সো এখানে একটা হেডার নিয়ে আসা যায় বা কন্টেন্ট ব্লক, বা দেখি তো কন্টেন্ট কি আছে। কন্টেন্ট 1 না, এটা আসলে ভালো প্র্যাকটিস হবে না এখানে। কন্টেন্ট এইটা এই সেকশনে মানাবে না। এটা হচ্ছে ধরেন আমাদের হেডার ব্লকে আসবে। হেডার হচ্ছে 2 বা 3 এরকম সামথিং। হেডার হচ্ছে 4 নাম্বার হেডারটা মেবি, দেখি তো 4 নাম্বার একটা হেডার আছে এখানে। হচ্ছে আমরা যদি এইটাকে সরিয়ে দিই লোগোটাকে এখান থেকে, সো লোগো একটা লোগো আমাদের কাছে আছে, এইটা না, পরে যে লোগোটা, এই লোগোটার যে সেকশনটা এইটাকে আসলে সরাতে হবে। তো আমি এখানে একটু দেখবো যে আমার আসলে গ্যাপ সহ কোন সেকশনটা পড়বে। ইন্সপেক্ট করার যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে। তো এইটা হচ্ছে এই সেকশনটা আমাকে হচ্ছে একটু খুঁজে বের করতে হবে যে কোথায় গেল, যেখানে কালার শেষ তারপরে। তো এখানে যদি একটু মিনিমাইজ করে দেখি হবে। ওকে, এই সেকশনটাই হচ্ছে সরবে। সেভ, লোগো চলে গেছে। এখন হচ্ছে আমরা ইন্ট্রোডিউসিং, এখানে অনেক কিছু বলতে পারবো। তো এটা একটু ট্রান্সলেট করে দেখি কি বলেছে, কারণ বোঝারও তো দরকার আছে। শুধু দিয়ে দিলেই হবে বিষয় কিন্তু এমন না। ট্রান্সলেট তো দিলাম, ট্রান্সলেট হচ্ছে না। জার্মান ডিটেক্টেড, ভাই এগুলোর তো কোনো অর্থ দেখতেছি না। মানে গুগল ট্রান্সলেট সে ঠিকই ট্রান্সলেট করেছে, বাট এটার আসলে আচ্ছা দ্য কোল্ড ডেজ ক্যান কাম। ওকে, এটা হচ্ছে মেবি ব্র্যান্ডের নেম বা কিছু একটা। ওকে, হ্যাঁ ওটা তাদের প্রোডাক্টের নেম। সো ওটার কোনো অ্যাকচুয়াল অর্থ নাই। সো আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডিউসিং ওই লেখাটাকে নিয়ে আসবো, ইমেজটাকেও নিয়ে আসবো। মানে এখানে যেটা আছে এইটাকে আমরা এখানে নিয়ে যাব, টোটাল সেকশনটাকে। এই জিনিসগুলোই হচ্ছে মেইন, ঠিক আছে। ইন্ট্রোডিউসিং যেখানে আছে, ইন্ট্রোডিউসিং কালার পরে চেঞ্জ করবো, আগে হচ্ছে জিনিসগুলোকে নিয়ে আসি। একটু দেখি এখানে কীভাবে ব্রেক করেছে 23-এর পরে। ওকে, তারপর হচ্ছে আমাদের এইটা নিচে যাবে, এই নিচে যেখানে, আর বাটনটা না দিলেও চলবে, আর দিলেও সমস্যা নেই, বাট শুরুতে আমরা বাটনটা আপাতত না রাখি যেহেতু ওয়েবসাইট না। সো এখানে লাইনটা কোথায় ব্রেক হয়েছে, আনসেরেমের পরে। সো একটু দেখি কী অবস্থায় দাঁড়িয়েছে। ওকে,
এখানে হয়েছে, বাট যে জিনিসটা আসলে এই বিয়ারটা এখানে না দেই, একসাথে আসুক, যে সে ডিফল্টভাবে যেভাবে নেয় আর কি। তারপর হচ্ছে এখানে যে ইমেজ যেটা ছিল, এই ইমেজটাকে আমরা নেওয়ার একটা ট্রাই করি, যেটা হচ্ছে হিরো। কে হিরো পুরো ইমেজটা দিয়েছে, আগে নিয়ে দেখি কেমন লাগে, তারপরেরটা পরে। তো এখানে হচ্ছে মেবি SRC দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। এই জিনিসগুলো আসলে জানতে হবে যে কোনটা দিয়ে আসলে কী কী সার্চ করবেন। হিরো চলে আসছে, এখানে এতটুকু এনাফ, বা একটু বড় ছোট করতে পারেন। আমি ধরেন আর বড় ছোট করব না, এই টেক্সট একটু বড় মনে হতে পারে। সো এখানে যদি আনসার এম বা আন্ডের পরে একটা ব্রেক করে দেই, জিনিসটা আসলে ভালো লাগবে। এখন একটু বেশি ভালো লাগতেছে আগের থেকে। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি একটু ডার্ক করে দিই, মনে হয় দেখতে সুবিধা হবে এই আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখন তো আমরা ডিফল্ট রাখবো, এরপরে কিন্তু চেঞ্জ করে দিব। তো এখন যাই দিই না কেন, এটা আসলে কোনো ইস্যু করবে না কয়েকটা জায়গায়। ওকে, এখন যদি দেখেন এখন একটু মাঝখানে ফুটে উঠতেছে, তো পরে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি। এখানে যদি দেখেন তো একটা জিনিস ব্রাউজার রিড করে না, বাট এগুলো হচ্ছে কমন রুল। তো একটা সেকশন হয়ে গেছে, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে যে তাদের ওয়েবসাইটের যে লেআউটটা সেটাকেই নিয়ে আসলাম। এরপর হচ্ছে ধরেন কি করা যায়, আমাদের হচ্ছে আমরা যদি একটু রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করি আবার। ওকে, সে বলেছে যে শপের একটা পিকচার রাখার জন্য সে বলেছে, আর এখানে সে তার স্যাম্পলগুলো মানে চুজ করেছে। আমি তাকে স্যাম্পল যেগুলো দিয়েছিলাম সেগুলো সে চুজ করেছে, সে মানে এই টাইপের চেয়েছে। তো এইগুলো তো আসলে আমরা তাকে এই বাজেটে মোটামুটি একটু ভালো দিচ্ছি, দেখি কি করা যায়। এখন হচ্ছে একটা শপের পিকচার, এখানে একটা শপের পিকচার ভালো হবে। কালার পরে ভাই, কালার এখন দিব না, কালারটা দিব পরে। একটা শপের পিকচার, তাদের যে শপের অ্যাড্রেস হচ্ছে এইটা, মানে এখানে গেলে শপটা পাওয়া যাবে আসলে। আর এখানে ফন্ট একটু মনে হয় চেঞ্জ করে দেওয়া যায়, তাদের যে ফন্টটা ওইটা যদি দেই পরে চেঞ্জ হয়ে গেল তো হলোই। ওকে, তো এটাকেও নিয়ে যাই fonts.google থেকে, জাস্ট নামটাকে নিলেও হবে, বা এখান থেকে নিয়ে গেলেও হয়। এমবেড কোড লিঙ্ক, শুধু একটা লিঙ্ক নিলেই হবে, কারণ আমাদের জিএসটাটিক অলরেডি নেওয়া। একটা ডিজাইন করতে গেলে আমাদের অনেক ধরনের চিন্তাভাবনা করতে হয়। সো এই যে চিন্তাভাবনা এইটা হচ্ছে কিন্তু মেইন। আর এখানে যে ফন্টের যে মানে ফ্যামিলি, এটা হচ্ছে কার্সিভ থাকবে। ফলব্যাকে আর সেন্সিটিভ দিব না, এটা হচ্ছে টেজ। এখানে ডাবল কোড না, এখানে টেকনিক্যালি সিঙ্গেল কোড দিয়ে কাজ করতে হবে। ওকে, এটার বোল্ড ভ্যারিয়েন্ট কি আছে আমাদের হাতে? এটার তো বোল্ড ভ্যারিয়েন্ট নাই, ওয়েবসাইটেও সিম্পল রেখেছে। সো মনে হয় না ভালো একটা চয়েস। এটা থাকুক, পরে ফন্ট সরানো যাবে। যা আছে এটা ভালো লাগতেছে, পড়তেও ভালো লাগতেছে। ফিরাসেন্স না, তার ওই ফন্টটা পাচ্ছে। এরপর হচ্ছে সেকেন্ডারি হিসেবে ফিরাসেন্স পাওয়ার কথা। আচ্ছা, এখানে ফিরাসেন্স পাচ্ছে, কারণ এইটাই চেঞ্জ করিনি। তো এগুলো পরে চেঞ্জ করি, ফন্টের দিকে পরে যায়, আগে ডিজাইনটাকে রেডি করি। এরপর হচ্ছে তার যে শপ, এই হচ্ছে তার শপ। তার শপের একটা ছবি দেওয়ার জন্য সে বলেছে যে দিলে ভালো হয়। তো এখান থেকে একটা ভালো ছবি ফাইন্ড আউট করতে হবে। আমরা হচ্ছে তার ফুল যে শপের একটা গ্যালারি করতে পারি, সেই বলেছে কি যে একটা পিকচারই বলেছে। সো বেশি না করাও ভালো। আবার আই থিঙ্ক এই যে ছবিটা, এইটা এখানে বেশি ভালো ফুটবে। এই ছবিটা আমার কাছেও ভালো লাগতেছে। এই যে ছবি এখান থেকে নিতে হবে। এইটা ধরেন হচ্ছে শপের ছবি হচ্ছে এখানে আসবে। তো এইটা হচ্ছে আমাদের একটা নতুন সেকশন নিতে হবে। আমি হচ্ছে এখানে দিব যে ইমেজ ব্লগ নিতে হবে। সো ইমেজ, আমাদের যেহেতু সিঙ্গেল ইমেজ, সো আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ নিব। এটা হচ্ছে shop.jpg। আর হচ্ছে এখানে একটা বাটন নিতে পারি যে ভিজিট আওয়ার শপ, এরকম কিছু একটা, এটাও নিতে পারি। বা এখানে রাখবো না, এটা হচ্ছে নিচের দিকে রাখবো, যে যখন প্রোডাক্টগুলো অ্যাড করবো তখন অ্যাড করবো যে এই বিষয়টা আর কি। ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট ইমেজ রাখি। শপের ছবি চলে আসছে, ফুল স্ক্রিন জুড়ে চলে আসছে। মাঝখানে একটা গ্যাপ, উপরের সেকশন থেকে অনেক বেশি একটা গ্যাপ পাচ্ছে, 40। আচ্ছা থাকুক, মোটামুটি একটু স্পেস থাকা ভালো। পরে যদি লাগে একটু চেঞ্জ করে দিলাম। এইটা থেকে আসলে খুব বেশি একটা গ্যাপ পাচ্ছে না। সো এইগুলো হচ্ছে ছবি।
শপের ছবি, তারপর হচ্ছে এক্সপ্লোর আওয়ার প্রোডাক্টস নামে একটা টাইটেল আমি অ্যাড করতে চাচ্ছি, যে প্রোডাক্টসগুলো এখানে চলে আসবে। তো এই যে এখান থেকে যদি নিতে চাই এগুলোই নিব, এক্সপ্লোর আর টপ সেলার মেবি কিছু একটা বলেছে, সো এই জিনিসটিকে আমি নিব। এটা নেওয়ার জন্য হচ্ছে আমি একদম নিচে চলে যাচ্ছি, এখানে একটা টাইটেল অ্যাড করব। টাইটেল নামে একটা ব্লক দিয়েছি অলরেডি, এটা হচ্ছে এইখানে। ফন্ট সাইজ যদি বড় ছোটো দেখেন, এগুলো পরে আমরা তো চেঞ্জ করব, তো এখন এগুলো না, একটু পরে। ভার্টিক্যাল অ্যালাইন, ওকে, আমরা হচ্ছে এখানে একটা কাজ করব, এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, আর একটা হচ্ছে আমাদের যে টিডির অ্যালাইন, এটাকেও সেন্টার করে দিয়ে দেখি। ওকে, সেন্টার এখনও যায়নি, আরও কয়েকটা জায়গায় লাগবে আমাদের। এইখানে একটা সেন্টার অ্যাড করতে হবে, সেন্টার 2টা জায়গায় অ্যাড করে দিলাম, সব জায়গায় সেন্টার হয়ে গিয়েছে, কারণ এটা যেহেতু একটা টাইটেল, তো এটাকে সেন্টার রাখা ভালো। এখন হচ্ছে এখান থেকে যে প্রোডাক্ট, কয়েকটা প্রোডাক্ট নিব। সো এখন এখানে আমরা চাইলে 2 কলামের প্রোডাক্ট গ্যালারি করতে পারি, 4 কলামও করতে পারি, বাট যেহেতু লাক্সারিয়াস প্রোডাক্ট, সো এখানে 2 কলাম করাটা আসলে বেটার, কারণ লাক্সারিয়াস টাইপের যাতে মনে হয়। সো এখান থেকে শুরুতে যদি যাই, শুরুতে হচ্ছে কোনো একটা ইনক্লুড করি, এই একটা আছে, এটাকে যদি একটু ইনক্লুড করতে যাই, প্রোডাক্টটা পেজ ওপেন করে ফেললাম, ছবি এখানে আছে, এই যে ছবি সেভ ইমেজেস, এটা হচ্ছে আমাদের ধরেন যে প্রোডাক্ট 1 দিলাম। এরপর হচ্ছে ধরেন এখানে ব্লক অ্যাড করব, এইখানে হচ্ছে প্রোডাক্ট ব্লক, আমাদের এরকম একটা ব্লক থাকা উচিত, মেবি আছে। সিটিএ না, এবি দিয়ে আমরা একটু দেখি, ফাইন্ড আউট করি। এখানেও থাকার কথা যে কোনটায় আছে, কন্টেন্ট কমার্স না, ই কমার্স না, এটা আচ্ছা ই কমার্স প্রোডাক্ট ব্লক আমাদের কাছে আছে অলরেডি। সো কম 1 দিয়ে যদি একটু দেখি কি আছে, একটা কলাম আসলে আমাদের চলবে না, সো কম 2 দিয়ে যদি দেখি, এটাও চলবে না, 3। তো এখানে হচ্ছে আমরা নিয়ে আসি, তারপর হচ্ছে ধরেন পরে আবার হচ্ছে একটু অন্যভাবে করলাম, এইটা এইভাবে রাখি। এখানে হচ্ছে আমি প্রোডাক্টের যে প্রোডাক্ট 1 সেটাকে নিয়ে আসি। সো এসআরসিটাকে ফাইন্ড করব, এসআরসিটা হচ্ছে ইমেজের সোর্স, সো এইখানেই আমি পেয়ে যাবো যে কোথায় ইমেজটা আছে। সো প্রোডাক্ট 1 চেঞ্জ হয়ে গেল, আর এরপর হচ্ছে এটা মেবি ওদের ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা একটা একটা করে অ্যাড হবে এখন সবগুলো অপশন। নিচে যাই, কোথায় আছে কমন প্রজেক্টস, এইটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে এইটা প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেমের পরে প্রোডাক্টের যে ডিটেলস, এখানে কিছু একটা ডিটেলস আছে, খুব বেশি ডিটেলস যে না এমন না, এতটুকু এনাফ আমাদের এখানে দেওয়ার জন্য, এর থেকে বেশি আসলে দেওয়ার জায়গাও হবে না। সো দ্যাটস গ্রেট, মনে হইতেছে যে অনেক বেশি হয়ে যাবে। সো দেখি, ওকে অনেক বেশি হয়ে গেছে। প্রাইসটাকে এখান থেকে একটু সরিয়ে ফেলি, প্রাইসটা একটু যদি সরাই বা এইটার যদি ফন্ট সাইজ একটু ছোট করি তাহলে মনে হয় বেশি ভালো হবে। প্রাইস আচ্ছা, প্রাইসটা আমরা অ্যাড করব, প্রাইসটা এখানে অ্যাড করাটা ভালো, সাথে যদি একটা বাটন অ্যাড করা যায় সেটা আরও ভালো। সো এটাকেও করতে হবে। সো এই যে টেক্সট যেটা নিলাম, এটার ফন্ট সাইজ ছোট করতে হবে, অনেক ছোট করতে হবে, যে নেস্টিংয়ের দিকে তাকাইলে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে। সো এটা সমস্যা না। তো এইখানে যে জিনিসটা হয়েছে, আমাদের একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা গ্যাপটাকে হচ্ছে রিমুভ করে দিব। এটা কোথায় আছে একটু ফাইন্ড আউট করি, এইখানে একটা ফাঁকা গ্যাপ চলে আসছে সামহাউ, এইচটিডি পিসি গ্রিড ফার্স্ট, এইটা চলে আসছে, একটা এক্সট্রা টিডি চলে আসছে, এটা রিজনে চলে আসছে, শুধু এক্সট্রা যে এই জন্য না। ওকে, এখনও মেবি সামথিং কিছু একটা গ্যাপ আছে, এইখানেও একটা আছে প্যাডিং লেফট, এই যে প্যাডিং লেফট, এইটাকে হচ্ছে খুঁজে বের করে আমরা একটু 0 করে দিব। 2টা জায়গা আছে, শেষেরটা হবে। সো এইটাকে আমরা 0 করে দিব। ওকে, 0 করে দিলাম, চলে আসছে একটা লাইনে। এরপর হচ্ছে যদি আমরা নিচের দিকে 2টা ব্লক অ্যাড করে ফেলি, 2 কলামের একটা সেকশন অ্যাড করে ফেলি, এটার জন্য আমাদের কি আছে,
আমাদের কলাম খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি। সো আমরা এখান থেকে কলামটাকে নিয়ে আসি। আমাদের এটার জন্য যে অন্য এক্সটেনশনটা ছিল সেটা বেটার ছিল, আমরা হচ্ছে এভাবে করি। এই কম হচ্ছে ধরেন এটা 4 দিয়ে দেখি যে কি দাঁড়ায়। ওকে 4 হচ্ছে এটা রিভার্স, এটাও দেওয়া যায়, এটা যদি এখানে দেই সেটাও হয়, এটাও ভালো একটা অপশন। সো এখানে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু আবার ওই যে প্যাডিংয়ের ইস্যুটা সেটা রিমুভ করতে হবে। সো ফাইন্ড আউট করি কোথায় আছে প্যাডিং লেফট অনেক জায়গায় আছে। তো শেষের যেটা সেইটা এটাকে 0 করে দিলাম। আর মাঝখানে আর একটা আমাদের টিডি আছে যেটাকে হচ্ছে রিমুভ করতে হবে। এই যে টিডি যেটা আছে এইটা অ্যাকচুয়ালি একটা এরর আমাদেরকে দিচ্ছে, মানে ছোট একটা জিনিস। ওকে সো হয়ে গেছে, এটাও রেডি। এরকম এখানে হচ্ছে জাস্ট এখন কনটেক্সটটাকে চেঞ্জ করতে হবে। কনটেক্সটটাকে চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রোডাক্ট সেটাকে যদি নেই, সেকেন্ড হচ্ছে ধরেন কোনটাকে নিলাম, প্রোডাক্ট হচ্ছে এইটা, সেকেন্ড ধরেন এটাকে নিলাম, পরে হচ্ছে টুপি বা এইগুলোকে পরে দিলাম, মানে একটা সিকোয়েন্স ম্যাচ করে যদি রাখি। আচ্ছা বেওয়ারতেন মানে খুব সম্ভবত হচ্ছে, আচ্ছা এখানে বেওয়ারতেন মানে খুব সম্ভবত রিভিউ। সো আসলে এই লেখাটা এখানে যায় না, দেখি আসলে এখানে কি লেখা যায়, কি যাচ্ছে। ট্রান্সলেট করে দেখি। ইউনিট প্রাইস মানে কোথায় এসে পড়লাম দেখেন। এটা হচ্ছে ডেকেন, আমরা এখানে এটার ক্যাটাগরিটা লিখে দিতে পারি যেটা হচ্ছে ডেকেনের আন্ডারে। সো এইটাই ভালো হবে, ডেকেন। অ্যান্ড পরে হচ্ছে আমাদের যে পরের প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাক্সেসরিজের আন্ডারে। সো গুচি, এখানে হচ্ছে অ্যাক্সেসরিজ চলে আসবে। এটা অ্যাক্সেসরিজের আন্ডারে কেন দিল বুঝলাম না। আচ্ছা এইটা ক্যাটাগরি যদি ধরি এটা দিলেও হয়, এটা তাহলে কি হচ্ছে, আচ্ছা এটাও এইটা, বাট তাহলে অ্যাক্সেসরিজ থাকুক, অ্যাক্সেসরিজ ইজ ওকে। নেম চলে আসবে, আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক কঠিন, বাট খুবই সহজ। জাস্ট হচ্ছে প্ল্যানিংয়ের যে বিষয়টা, প্ল্যানিংটা হচ্ছে কি আপনার মেইন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে দিলে হয়তো বা আরও তাড়াতাড়ি হয়ে যেত, বাট আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে যেহেতু হচ্ছে না। আর এটার ফন্ট সাইজ আমরা কি দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার 13 পিক্সেল, এরকমই দিব এখানেও। কোথায় গেল, এইখানে 13 পিক্সেল। ওকে এটাও হয়ে গেল। এখানে যদি গ্যাপ বেশি কম মনে হয় চেঞ্জ করতে পারেন, বাট আমি চেঞ্জ করবো না, আমার হচ্ছে এখন একটা গ্যালারি টাইপের কিছু একটা লাগবে। সো এখানে গিয়ে যদি ই কম ধরেন 5 নাম্বারটা কি আছে দিয়ে দেখি, 5 নাম্বার। আচ্ছা আমরা এখানে 4টা প্রোডাক্টের অপশন পেয়ে গেছি। আমাদের টপ যেটা গেল, টপের পরে আমরা চাইলে অন্য কোনো সেকশন দিতে পারি। ধরেন এটার অর্থ কি একটু দেখে নিই। আর ফার ব্ল্যাঙ্কেটস, আমরা যদি ফার ব্ল্যাঙ্কেটসগুলোকে এখানে শোকেস করাই, এটাও ভালো জিনিস। বাট তাহলে হচ্ছে আমাদের এখানে এটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, কারণ এখানে হ্যাট আছে আমাদের, স্টিল আমাদের হচ্ছে। আচ্ছা ফার ব্ল্যাঙ্কেটগুলো আমরা দিই, যদি চেঞ্জ করতে বলে ক্লায়েন্ট চেঞ্জ করে দাও, দিলাম। 4টা অপশন আছে, আমরা 4টা না, আমরা হচ্ছে 2টা দিব, কারণ 4টা অপশন কোনো ভালো অপশন হবে না মনে হয় না। এখানে পুরন এক জায়গাতেই আছে। সো এটা হচ্ছে একটা টিয়ার খুঁজে বের করতে হবে যে কোন টিয়ারে সে আসলে ব্রেক হবে। সো এইটাই মেবি, এই টিয়ারটা সরিয়ে নিলে আমাদের পরের যে কলম দুটি সরে যাওয়ার কথা। ওকে চলে গেছে। এখন হচ্ছে এখানে দিব, বাট এখানে হচ্ছে আমাদের এটাকে সেন্টার নিতে হবে, নিউ অ্যারাইভালস। অ্যাকচুয়ালি নিউ অ্যারাইভালস থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এই যে আনসার ফেডেকেন কিছু একটা ফেলডেকেন, এটা দিব। এটা দেওয়ার পর এটাকে সেন্টার অ্যালাইন নিতে হবে। সো টেক্সট অ্যালাইন সেন্টার আছে আমাদের, এখানেও সেন্টার, কোনো একটা জায়গায় লেফট আছে, আর একটা জায়গায় এইখানে হচ্ছে টিএসসি টেক্সট অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে সেন্টার।
এই যে একটা লেফট আছে, কেউ একজন টেক্সট লাইন লেফট প্যাডিংয়ের সাথে। প্যাডিং কই গেল? প্যাডিং বাবাজি এইখানে। খুব সম্ভবত এদের কারণে হচ্ছে জিনিসটা। ওকে, সেন্টারে চলে আসছে। অনেক জায়গায় চেঞ্জ করতে হয় একসাথে, কারণ এটা খুব মানে স্ট্রিক্টলি রুলড করা, যে যাতে করে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আবার ঝামেলায় না পড়ে। এখন হচ্ছে এখানে দুইটা প্রোডাক্ট দিব, দুইটা প্রোডাক্ট ধরেন হচ্ছে এইটা আর এইটা। এখানে খুব বেশি আসবে না, জাস্ট প্রাইস আসবে, টেক্সট আসবে, এই আর কি। সো প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করি। এটা হচ্ছে আমাদের ধরেন 3, এটা হচ্ছে 4। এখানে যেটা আসবে 4, 3 যেটা, সেটাকে এখানে নিয়ে নিলাম কপি করে টেক্সটটা। এটা হচ্ছে খুঁজতে হবে কি নামে? খুঁজতে হবে উল নামে। উল টাইটেল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এইটা, আর এইটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। সো এটা হচ্ছে 3.jpeg বা জেপিজি। আর একটা শর্ট ডিটেলস আর একটা প্রাইস আসবে এখানে। প্রাইসটা ইনক্লুড করে দেই। প্রাইস হচ্ছে এটা। এটা চেঞ্জেবল, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এই জন্য এই সাইনটা তারা মেবি ইউজ করে। স্টার্টটা এখানে না দেই, স্টার্টটা এখানে দেওয়া যাবে না, স্টার্টটা এখানে দিলে আসলে ভালো লাগবে না। ওকে, উপরেরগুলো প্রাইস আসলে চেঞ্জ করা হয়নি, ওগুলো চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে কটনের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেকেন্ড যেটা সেইটা, আর এটার প্রাইস হচ্ছে কত? দুইটা একই প্রাইস আছে, সো দুইটা কপি করে নিয়ে যাওয়া যায়। পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে যে ছবি ছিল, ছবি 4 নাম্বার ছবি আসবে, 4.jpeg। সেভ, চলে আসছে। উপরে গিয়ে প্রাইজিংটা একটু চেঞ্জ করে ফেলি। উপরে কোনটা ছিল আমাদের? হচ্ছে এটা হচ্ছে প্রাইজিংগুলো আসলে ভ্যারি করে। এটা হচ্ছে ডেকে, ডিই। ডেকে, শুধুমাত্র ডেকে একটা লেখা আছে কোনো একটা জায়গায়। নার্স, আচ্ছা নার্স করে দেখি। নার্স ডেকে, এটার প্রাইস হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। কই গেল প্রাইস? এই হচ্ছে প্রাইস। প্রাইস কি চেঞ্জ করি না? আচ্ছা, প্রাইসটা চেঞ্জ করতে হবে। প্রাইস দিলাম চেঞ্জ করে। দেন হচ্ছে আমাদের এইটা যেটা ছিল, এইটার প্রাইস হচ্ছে 750। আর একটু জুম আউট করে নিলে আমার জন্য সুবিধা হতো, বাট জুম আউট করলে আপনারা আসলে কিছুই দেখতে পারবেন না, সো এই জন্য হচ্ছে জুম ইন করে নিতে হচ্ছে কোডগুলো। তো এখানে চলে আসছে, এরকম একটা সেকশন চলে আসছে। গ্যাপগুলো অ্যাডজাস্ট করতে হবে পরবর্তীতে, আগে তো লেআউটটাকে রেডি করি। মোটামুটি হয়ে গেছে অনেকখানি। যদি একটু দেখি, সব কিছুই রেসপন্সিভ আছে, সুন্দর করে রেসপন্সিভ করা। আপনি যদি আরও ছোটো স্ক্রিনে যান, সেটাও একদম মানে রেসপন্সিভ অবস্থায় আছে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর এখানে আরেকটা জিনিস করা যায়, যে ইমেজটাকে হচ্ছে আমরা ফুল উইথ না দিয়ে আমরা হচ্ছে একটা লাইন রাখতে পারি, বাট শপের ছবি তো আমি ফুল স্ক্রিনটা রাখলাম। আর এখানে আসলে কোনো ক্যাপশন দিচ্ছি না, যে শপের ছবি, একটা ক্যাপশন দিলে আসলে ভালো হতো। আচ্ছা, ওটা পরে দেখি, আমরা আগে বাকি দেখি কি অ্যাড করা যায়। আমরা হচ্ছে এখানে আসলে কিছু বোঝা যাচ্ছে না, সো সব কিছুই হচ্ছে আমাদের নিজেদের যে থিঙ্কিংয়ের উপর বেস করে করতে হবে। এইটাকে এখানে অ্যাড করা যায়, বাট আমরা সিম্পলের মধ্যে রাখি। এখন একটা ফুটার অ্যাড করে দেবো খুব সুন্দর করে, বাট ফুটারের আগে এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ভিজিটর শপ নামে একটা বাটন ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে আমাদের বাটন, এটা ফুল উইথ হবে। আর একটা হচ্ছে আমাদের ফুটার মেনু লাগবে। সো করি ধীরে ধীরে। একটা হচ্ছে আমাদের বাটন চলে আসবে, এটা হচ্ছে ভিজিট অর শপ এরকম নামে। তো অবভিয়াসলি আমাকে ট্রান্সলেট করে নিতে হবে, ভিজিট আওয়ার শপ। কিছুই করার নাই ভাই, বুঝি না ওদের ল্যাঙ্গুয়েজ। সো সেভ, যেহেতু গুগল বলছে যে এটাই হবে, ওকে ফাইন, দ্যাটস গুড। এরপর হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মেনু বা একটা ফুটার একসাথে। সো একটা যদি ফুটার আমরা কল করি, লাইট ফুটার, আচ্ছা লাইট ফুটার নেই, ফুটার
ফুটার 5 যদি দিয়ে দেখি এখানে কি হয়। একটা লাইট ফুটার চলে আসছে, এটা ভালো, বাট খুব একটা বেশি আমার কাছেও ভালো লাগতেছে না। ফুটার 6, ওকে, এই ফুটারটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, একদম পুরোপুরি ডিপও না আবার লাইটও না। সো এটা হচ্ছে একটা ভালো অপশন। অথবা আরেকটা টেস্ট করে দেখা যায়, টেস্ট করে দেখে যেটা বেশি ভালো হবে আমরা সেটাই ইউজ করব। আচ্ছা, এইটা মোটামুটি ম্যাচিং একটা ভাইব আছে। সো ম্যাচিং ভাইব যেহেতু আছে, সো এখানে এটাকেই করে দেই। এখন সোশ্যাল মিডিয়া মেনুটাকে হচ্ছে কি আমাদের নিয়ে আসতে হবে। সো এগুলোকে আসলে এখন কেটে দিই, এগুলো এখন আর কোনো প্রয়োজন নাই, অনেক কিছু হয়ে গেছে। এখানে হচ্ছে তাদের দুইটা সোশ্যাল মিডিয়া মেনু আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো আমাদের দুইটা লাগবে। ফেসবুকের লিঙ্ক যদি এখান থেকে নিয়ে যাই, এখানে সার্চ করব ফেসবুক হচ্ছে আমাদের শুধু লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। সো এখানে একটা জিনিস যদি দেখেন, আমরা কিন্তু লিঙ্ক এখনও বসাইনি। সো এই যে ইমেজ যেটা আছে, ইমেজের প্যারেন্টে হচ্ছে আমাদের লিঙ্কটা চলে আসবে। এখানে হচ্ছে এই যে লিঙ্কটা নিয়েছি, তারপর হচ্ছে ইমেজ যে ব্লক, আর এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, আর আরেকটা জিনিস স্টাইল দিয়ে টেক্সট ডেকোরেশন নান করে দিব, কারণ এইটার জন্য অনেক সময় কালার একটা ইস্যু দেয়, কালারের জন্য। ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামের লিঙ্ক নিয়ে নেই। এটা আমি এখানেই কেন নিচ্ছি ইনস্টাগ্রামের জায়গায়, কারণ আমাদের আইকনটা তো ম্যাচিং করা, এই জন্য হচ্ছে জিনিসটাকে আসলে নিচ্ছি। আর কোনো স্পেসিফিক রিজন নাই, কারণ আমরা আইকন চাইলে চেঞ্জ করতে পারতাম, বাট আমি এখন আইকনটা আসলে চেঞ্জ করব না। এই জন্য হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাকে নেওয়া। আর এখানে টার্গেট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ট্যাবে নেবে সেই জন্য, আর স্টাইল টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে নান করে দিতে হবে, নাহলে একটা ডট দেন এক সময়। এই দুইটা আইকন চেঞ্জ হয়ে গেছে। টুইটারটা আমাদের দরকার নেই, পিন্টারেস্টের দরকার নেই। সো টুইটারের যে ব্লক, এন্টায়ার ব্লকটাকে সরাই ফেলতে হবে। ওকে, এই খুব সম্ভবত এই ব্লকটা যদি একটু রিমুভ করে দেখি, তারপর এই ব্লকটা হচ্ছে মেবি আমাদের ইনস্টাগ্রামের। ওকে, সো একসাথেই করে ফেললাম, চলে গেছে। এখানে হচ্ছে অ্যাড্রেস ওদের, এখানে হচ্ছে ওদের অ্যাড্রেস আসলে নাই, ফোন নাম্বার আছে। তো আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে এখানে ব্লকগুলোকে বাড়াই ফেলবো। এখানে আসলে ব্লকটা অ্যাড করব, কন্ট্যাক্ট নাম্বার চাইলে অ্যাড করা যায়। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে ওদের যে অ্যাড্রেসটা সেটা এখানে যদি দিয়ে দিই, বাট ওদের হচ্ছে অ্যাড্রেস না, ওদের হচ্ছে ইমেইলও আছে। সো আমাদের ফুটারের কি আরও বেটার অপশন আছে কিনা, আমাদের মেবি ফুটারের একটা বেটার অপশন আছে। আমি একটু ফুটারের একটা নতুন ব্লক নিয়ে ফেলি। ফুটার 8 যেটা আছে সেটা যদি একটু দেখি, খুব সম্ভবত এখানে আমাদের অপশন করা আছে। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের অপশন করা। সো আমরা যে কাজটা করতে পারি, যে ফেসবুকের যে ব্লকটা ছিল, এই ব্লকটাকে আমরা নিয়ে যেতে পারি এখান থেকে সরাসরি। কোথায় যাবো, আমাদের একদম প্যারেন্ট খুঁজে বের করতে হবে সোশ্যাল মিডিয়ার জন্য। টেবিল টিয়ার, আচ্ছা এই যে টিয়ার যেটা আছে, এই টিয়ারটাকে কপি করে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলেই হয়ে যাবে। কপি এলিমেন্ট, এখন খুঁজে বের করতে হবে পিসি গ্রিড টিয়ার ফার্স্ট। ওকে, পিসি গ্রিড একদম লাস্ট থেকে আসবে জিনিসটা আসলে। এই যে খুব সম্ভবত এইখানে চেঞ্জ করতে হবে। সো আই ডোন্ট নো, হ্যাঁ এটাই হবে খুব সম্ভবত। চেঞ্জ করে দেখি যে কী অবস্থায় দাঁড়ায় আগে। ওকে, হয়ে গেছে, তার মানে ভালো হয়েছে। আর উপরে যে ফুটারটা সেটা আমরা রিমুভ করে দিব। তাহলে ফুটার 7 নামে এই ব্লকটা ছিল। সো এটা আসলে দরকার নাই, এটা আমরা আগে ভাগে 8 নিলেই পারতাম। আর আমাদের এখানে অপশন বেশি, এখানে হচ্ছে ফলো আস, এই যে লেখাটা আছে সেটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, ওদের ফিজিক্যাল কোনো অ্যাড্রেস আছে কি না জানি না, কী লিখেছে তাও বুঝি না। ট্রান্সলেট, এইবার একটু ট্রান্সলেট করি। কিন্তু ট্রান্সলেট কই দিচ্ছে আমাদের, ট্রান্সলেট তো করতে দিচ্ছে না। আচ্ছা, ট্রান্সলেট করেছে। অ্যাবাউট কোথায় আছে, এখানে ওদের কোনো অফিসিয়াল অ্যাড্রেস দিয়েছে, অফিসিয়াল অ্যাড্রেস দেয়নি। সো আমরা হচ্ছে ওদের যে ইমেলটাকে চেঞ্জ করি।
বাদ বাকিগুলো একটা একটা করে করা যাবে। আমরা এটাকে একটু যদি ক্লিকেবল করে দিতে চাই, এ মেইল টু কোলন, ওকে, তারপর হচ্ছে এখানে এটাকে দিয়ে দিলাম, আর এই যে স্টাইল ক্লাস দুইটাকে অ্যাড করে দিব। রিজন হচ্ছে ওই যে আমাদের এখানে ঝামেলা করে যে আমরা যদি এখানে যদি কিছু না দেই তাহলে হচ্ছে কিন্তু ওই যে এর আবার ডিফল্ট স্টাইল আছে, সেটা পাওয়ার ট্রাই করবে ফোন নাম্বার উপরে। সো ফোন নাম্বারও তাহাতে যেহেতু আছে, ফোন নাম্বারটাকে ইনক্লুড করে দেই। এটা তো এখানে না, এটা হচ্ছে আমাদের 1 2 3 1 2 3 হচ্ছে এখানে হবে। এটা হচ্ছে এ টেল কোলন, এটা ফোন নাম্বার। এখানে আমি একটু স্পেসগুলোকে রিমুভ করে দিচ্ছি, ওই দেশের ফোনে গেলে ওরা ওদের মতো করে ফরম্যাট করে দিবে, জাস্ট বাহিরে আমাদের মতো ফরম্যাট দিব। আর এখানে যেটা আছে স্টাইল লাগবে না, জাস্ট হচ্ছে যখন অ্যাড করব টেক্সট ডেকোরেশন এটাকে নান করে দিব। আর ওদের যে অ্যাড্রেসটা সেইটা একটু লাগবে। সো অ্যাড্রেস কই আছে দেখি, অ্যাবাউট কোথায় লেখা আছে? আচ্ছা, এখানে যদি না পাই, ওরা ডিফল্ট রেখেছে অলরেডি ট্রান্সলেটার। আমরা হচ্ছে ওদের যে প্যারেন্ট যেটা আছে সেখানে চলে যায়, মানে প্রিভিয়াস যেটা সেটা চলে গেলেও পারি। এখানে হচ্ছে ইংরেজির ওরা ডিফল্ট রেখেছে, বাট ওদের হচ্ছে অ্যাড্রেস দেখি কোথায় আছে। কন্ট্যাক্টের মধ্যে নাই, অ্যাবাউটের মধ্যে হচ্ছে টেক্সট, মানে ওরা ওয়েবসাইট যেহেতু সুইচ করতেছে সো ওদের অ্যাড্রেস দেয়নি। আমরা সিম্পলি যে কপিরাইটের যে ইনফরমেশন যেটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে পাস করে দিতে পারি, তাহলে যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেস নাই। আর ওদের এই যে ডিজাইনার ইনফোটা এটা আলো আমরা দেব না। সো ট্যাক্ট আস, ওকে, কন্ট্যাক্ট আসের পরে হচ্ছে এখানে আসবে এই জিনিসটা, এটা হচ্ছে 2024। এখানে কি লিখছে, মানে প্রত্যেকটা জিনিস এভাবে দেখেন, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ দেখলে অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই, বাট এটা আসলে চিন্তার কোনো কারণ দেখি না। আচ্ছা, এইটুকু আমাদের লাগবে না, আমাদের হচ্ছে এইটুকু হলেই হয়ে যাবে, কারণ পরেরটা হচ্ছে মেবি কোনো ওয়েবসাইটের জন্য ওরা ইয়ে করেছিল সেইটা, হয়তো সেটা তো আসলে ওয়েবসাইটের ইনফরমেশন তার এখানে আসবে না। সো আমরা হচ্ছে এইটা দিয়ে দিলাম কপিরাইট। কন্ট্যাক্ট আস, এখানে আমরা কন্ট্যাক্ট আস না, আমরা দিব হচ্ছে অ্যাবাউট আস, কারণ ফলো আস আমরা অলরেডি দিয়েছি। এখন হচ্ছে আমাদের যে এক্সট্রা যে স্পেসিংগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। দেন হচ্ছে আমরা ফন্টের দিকে বাকিটা যাব। তো এখানে হচ্ছে আমি যদি যাই, এখানে নিচের দিকে এক্সট্রা গ্যাপ আছে অনেকখানি, এটা হচ্ছে নিচের দিকে 60 দিয়েছে, আমরা যদি একটু 40 দিয়ে দেখি, 40 ইজ এ ডিসেন্ট ওয়ান বাট স্টিল ওকে। আর টপেও 30 করে দেই, টপেও 30, ওকে। এখন যদি দেখি মোটামুটি কম একটা স্পেসিং, আর একটু লাক্সারিয়াস টাইপও চলে আসছে, এখানে লাক্সারিয়াস একটা ভাইব চলে আসছে। আর হচ্ছে এখানে ফন্টগুলোকে পরে চেঞ্জ করি, এখানে একটা স্পেসিং বাড়বে কমবে। সো এইটা না, ওদের একদম প্যারেন্টে যেতে হবে। প্যারেন্টে যাওয়ার জন্য আমরা বাইরে ক্লিক করে দেখতে পারি, বাইরে গেলে আমরা ইমিডিয়েটলি ওখানে রিচ আউট করতে পারবো। টিডি স্টাইল টিভি টেবিল, আচ্ছা এইখান থেকে প্যাডিংটা পাচ্ছে 35 করে পাচ্ছে, বাট পরে যেহেতু আসে সো একজনকে একটু হচ্ছে আমাদের কনসিডার করতেই হবে প্রথমটা। সো প্রথমটাই হচ্ছে আমাদের ধরেন বটম যেটা আছে এটা হচ্ছে 20 করে দেই, 20 না আমরা 0 করে দিতে পারি, 0 করে দিলেই হয়ে গেল, খুব বেশি একটা স্পেস লাগবে না। পরেরটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, পরে আরও একটা আছে সেখানেও হচ্ছে 0, তবে ছোটো ডিভাইসে গেলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কারণ এখানে আবার অপশন দেওয়া আছে। তারপর হচ্ছে এইখানে
এটা হচ্ছে কার আন্ডারে পড়ছে, এই যে এর আন্ডারে পড়েছে। সো এদের যে বটমে অলরেডি প্যাডিং আছে, তো তারপর তো আর আসলে লাগে না। আচ্ছা, স্পেস এখান থেকে অনেকখানি কমে গিয়েছে, বাট স্টিল অনেকখানি স্পেস, যেটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এইখানে একটা স্পেস আছে, সো এইটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। যেখানে 20 আছে এটাও 0, সো প্যাডিং 0 0 0 সব দিকে ডিফারেন্টভাবে দিয়ে দিলাম। এখানে মোটামুটি একটু ফাঁকা আছে অলরেডি, এটাও সরাতে হবে কারণ কাছাকাছি একটা বাটন আছে। সো যদি আর একটু গ্যাপ কমানো যায়, আচ্ছা না থাকুক, এখানে এনাফ পরিমাণ রাখা উচিত। এটার কাছাকাছি গিয়ে দেখি যে আচ্ছা বাটনের একটা গ্যাপ আছে, আমরা বাটনের গ্যাপটাকে খুঁজে বের করি। এই বাটনের হচ্ছে টপ রাইট, টপ হচ্ছে 0, বটম হচ্ছে 0। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ ছোটো ডিভাইসে গেলে অটোমেটিকলি আবার প্যাডিং অ্যাড হবে, ক্লাস অ্যাড করা আছে। আর এইখানে কোনো একটা জায়গায় একটা প্যাডিং পেতে পারে, ফাঁকা একটা জায়গা, বাট এটা না সরালেও হয় কারণ সব কিছু অ্যাডজাস্ট করাই আছে অলরেডি। আর এখন যদি হচ্ছে একটু ছোট করে দেখি, ছোটো ডিভাইসে গেলে এইটার টেক্সট লাইনটাকে আমাদের হচ্ছে লেফট করে দিতেই হবে। তো এটা যদি এখান থেকে দিই, ওকে, সো মোটামুটি ঠিকঠাক আছে। এইখানে একটু গ্যাপ অ্যাড করতেই হবে, এটা হচ্ছে কখন হবে, এটা যখন ছোট ডিভাইসে যাবে। সো অ্যাবাউট আস কোথায় আছে, সেখানে যাই। অ্যাবাউট আস আমরা হচ্ছে এইটার জন্য একটা ক্লাস অ্যাড করব। এটার ক্লাস হচ্ছে ধরেন অ্যাবাউট আস, এরকম লিখলাম অ্যাবাউট আস। এইটা হচ্ছে যখন ছোট ডিভাইসে যাবে আমাদের, তো এটার জন্য মিডিয়া কোয়েরিটাকে খুঁজে বের করতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে 620, এটার জন্য ধরেন ডট অ্যাবাউট আস, ফন্ট সাইজ না অ্যাকচুয়ালি, প্যাডিং টপ 20 পিক্সেল। তাহলে কিন্তু একটা গ্যাপ এখান থেকে মানে অ্যাড হয়ে গেল, তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। আর এইখানে যদি দেখি, এইখান থেকে গ্যাপগুলোকে রিমুভ করতে হবে। সো এইগুলোর জন্য একটা কাস্টম স্টাইল আমরা ক্রিয়েট করে ফেলবো, এটা হচ্ছে এর জন্য। তো এটার জন্য একটা কাস্টম যে প্যাডিংটা সরিয়ে ফেলবো আমরা, প্যাড রেম, ওকে, প্যাড রেম দিলাম কারণ আমরা প্যাডিংটাকে রিমুভ করব। আর একটা সেকশনে যাবে, এইখানেও যাবে কপিরাইট সেকশনে, এটা হচ্ছে কপিরাইট এইখানে অ্যাড করতে হবে, এই যে যেখানে প্যাডিংটা আছে। সো প্যাড রেম এইটাও হচ্ছে এখানে গিয়ে আমাদের যে মিডিয়া কোয়েরি আছে সে তার ভিতরে যাব, ডট প্যাড রেম। এখন হচ্ছে কতটুকু আসলে রিমুভ করব। সেখানে যে প্যাডিংটা আছে, এখানে অনেক বেশি প্যাডিং, 45 পিক্সেল, আমরা ধরেন 10 পিক্সেল রাখবো। তো এই যে টোটাল থিংটাকে কপি করে যদি এখানে নিয়ে আসি, ধরেন 10 দিয়ে যদি এখানে দেই, আর এই টোটাল থিংটা হচ্ছে ইম্পর্টেন্ট করে দেবো, যেহেতু এগুলো ওভাররাইট করতে হবে। সো এখন যদি দেখেন মোটামুটি কিন্তু একটা ডিসেন্ট সেকশন ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারভাবে এইখানেও কিন্তু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু মোবাইলের জন্য খুব বেশি গ্যাপ মনে হয়ে যাবে। সো খুঁজে বের করি কার কাছে আছে গ্যাপটা, এদের একদম প্যারেন্টে চলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না গ্যাপটাকে পাবো। আচ্ছা, আমাদের আর একটা জায়গা থেকে পাচ্ছে। সো আমরা হচ্ছে আমাদের যে স্টাইলটা আছে একটু চেঞ্জ করব। এখানে আমাদের আর একটা ব্রেক পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, এটাকে এইখানে না, এটা হচ্ছে আমাদের যে প্যাড রেম যেটা আছে সেটাকে পরের যে মিডিয়া কোয়েরিটা আছে 520-এর একটা। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা প্যাড রেমটাকে একটু নিচের দিকে নিয়ে যাব, ডট প্যাড রেম। এইটা হচ্ছে আমাদের একদম নিচের দিকে একটু কোয়েরিতে রাখতে হবে, নাহলে উপর থেকে আবার ওভাররেট হয়ে যাচ্ছে। সিএসএস এর রুল হচ্ছে যেটা, যে উপরের দিক সবসময় মানে কম প্রায়োরিটি পাবে, নিচের দিকে হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। স্টিল হচ্ছে আমাদের সে গ্যাপ দিতে চাচ্ছেই না, কোনোভাবে সে গ্যাপ দিবে না। কেন প্রবলেম, আমরা হচ্ছে যেখানে আছে এইটাকে যদি হচ্ছে 0 করে দিই, ওকে, এইখানে দিলে আবার অনেক জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এইখানে একটা ছোট্ট টুইক করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে শুধু প্যাডিং বটম যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব। প্যাডিং বটম এখানে হচ্ছে 0 করে দিব, 0 বা 10 পিক্সেল, ব্যাং দিয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে না হলে আবার অন্যান্য সেকশনগুলো আবার ইফেক্টেড হয়, কারণ লেফট রাইটে প্যাডিংয়ের ইস্যু আছে।
আর এখানে এখনও হচ্ছে না, আমরা এটার জন্য আলাদা আর একটা ক্লাস নিয়ে কাজ করতে পারি। সো একটু খুঁজে বের করি যে কোথায় হচ্ছে ই-কমার্স 5-এ। সো এবার চেক করে নেব যে আসলে ই-কমার্স 5-এ আমরা আছি কিনা। 4 5 এই জায়গায় হচ্ছে। সো প্যাড র্যাম এবার যদি দিয়ে দেখি, স্টিল অনেকখানি গ্যাপ চলে গেছে, তারপর অনেকখানি গ্যাপ এখনও আছে। এটা হচ্ছে এই যে সেকশনগুলো থেকে আসতেছে, সো এই সেকশনগুলো থেকেও রিমুভ করতে হবে। এখানেও একটা আছে, এটা হচ্ছে আমাদের যদি খুঁজে বের করি, এইটা এখানে প্যাড র্যাম। এটা যেহেতু শুধু ছোটো ডিভাইসে কাজ করবে, সো এখানে আসলে কোনো প্রবলেম নাই। এই যে চলে গেছে অনেকখানি গ্যাপ। এখন যদি দেখেন বাটন আছে, ওকে ফাইন, মোটামুটি চলে। বাট আমাদের যে ইমেজগুলোকে একটু চেঞ্জ করতে হবে। যে উইথগুলো আছে এগুলো আসলে খুবই বেশি অ্যাডজাস্টেবল না। সো আমরা যদি যাই, এখানে শুরুতে যেটা ছিল প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট 1, আমরা উইথ হাইটটাকে যদি একটু উঠাই দিয়ে দেখি কী অবস্থায় দাঁড়ায়। এখানে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ম্যাক্সিমাম উইথ যেটা আছে সেটাকে একটু অ্যাড করে দিই। ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100%, বাট এখানে যদি উইথ না রাখি, এখন হচ্ছে এখানে একটা জিনিস, এটা কিন্তু মানে ফুল ইমেজটা আমাদের আসলে পাই না। আমরা যদি খেয়াল করে দেখি আমাদের ইমেজটা আসলে ফুল সাইজ, সো আমাদেরকে এটা আসলে ছোট করতে হবে। অথবা আমি এখানে একটা হ্যাটের প্রোডাক্ট দিয়ে দিতে পারি, কারণ হ্যাটের প্রোডাক্টটার মানে যে সাইজটা সেটা আসলে কম হবে। আদারওয়াইজ এই প্রোডাক্টের এখানে যদি ফুল উইথ দিতে যাই একটা ঝামেলায় পড়বো। সো আমি একটু হ্যাটটা খুঁজে বের করি। হ্যাটটাও এখানে একটা ভালো প্রোডাক্ট হতে পারে। সো সেভ হ্যাট, শুধু হ্যাট দিব, হ্যাট। তো এখানে আমাদের হচ্ছে এই যে প্রোডাক্টটা, এইটা খুঁজে বের করি, ডেকেন। এখানে ডেকেন, আচ্ছা ডেকেন হচ্ছে আমাদের অনেক জায়গায় চলে আসছে মেবি। যদি দেখি একটু ক্যাটাগরি, ওকে ঠিক আছে, এইখানেই হবে ডেকেন। এটা এই যে ক্যাটাগরি, এটার আন্ডারে প্রোডাক্টের যে নাম নিতে হবে, প্রোডাক্টের নাম এটা। এইখানে হচ্ছে প্রোডাক্টের নাম, আর আমাদের এখানে হচ্ছে ডিটেলস, শর্ট ডিটেলস, যেটা হচ্ছে আমরা নিচে এখান থেকে নিয়েছিলাম প্রোডাক্টের ডিটেলস। এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রাইস। এখানে যদি তাকান, নেস্টিং কিন্তু অনেক মানে সুন্দরভাবে করা। সো আলটিমেটলি কোথাও ব্রেক হওয়ার পসিবিলিটি নাই, একদম জিরো পসিবিলিটি করে দেন হচ্ছে জিনিসটা করা হয়েছে। আর এখানে হচ্ছে এসআরসি, যেটা এসআরসি, এটা হচ্ছে 2 নম্বর যে এসআরসিটা, সেখানে যেতে হবে। এটা হচ্ছে আচ্ছা 2 নম্বর হিরো না, স্বপ্ন প্রোডাক্ট 1, এটা হচ্ছে হ্যাট। এখান থেকে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে উইথ হাইটটাকে রিমুভ করে দেই, বা উইথটাকে হচ্ছে 100% করে দেই, হাইটটাকে আমি রিমুভ করে দিব। হাইট হচ্ছে আমার অটো থাকবে, হাইট হচ্ছে এখানে অটো, আর এখানে উইথ হচ্ছে 100%। সিমিলারভাবে হচ্ছে আমি ম্যাক্স যে উইথ সেটাকে হচ্ছে 100% করে দিব, কারণ না হলে ছোটো ডিভাইসে গিয়ে আবার রেসপন্সিভনেসটা পেতে ঝামেলা করবে। সো হ্যাট এখানে চলে আসছে, হ্যাট। আচ্ছা হ্যাট হচ্ছে বড় শেপে আছে, আমি একটু এটাকে ছোটোখাটো করে কেটে নিব। এর আসলে ফুল স্ক্রিন সাইজ দেওয়ার কোনো মানেই হয় না। সো হ্যাট, এটা হচ্ছে, আচ্ছা হ্যাটের স্পেলিং ঠিক নেই, এই জন্য কোনো একটা এরর দিয়েছিল। এই যে হ্যাট এখন চলে আসছে। আর বাদ বাকি ইমেজের ক্ষেত্রে আমরা সিমিলার জিনিসগুলো করব। না হলে যে জিনিসটা হয়, আমরা যখন রেসপন্সিভ স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু এই যে বাদ বাকিগুলো কিন্তু খুব ছোট। সো আমি হচ্ছে এখানে যে স্টাইলটা দিলাম এইমাত্র, সেই জিনিসটা কিন্তু ছোট স্ক্রিনের জন্য কিন্তু দিয়ে দিব, না হলে হচ্ছে আমাদের ওই যে ঝামেলাটা। সো সবাই যেহেতু সিমিলার টাইপের, সো এখান থেকে নিয়ে নিতে পারি, শুধু সোর্সটা আমাদের হচ্ছে এখন চেঞ্জ করব না। সো এখানে একটা ইমেজ ই-কমার্সের জন্য লোগো আছে, সেটা পরে দেখতেছি আমাদের ই-কমার্সের লোগো কোথা থেকে কি আসলো। হচ্ছে আমাদের কোথায়, আমরা যদি দেখি সেকশনটা একটু চেক করে নিই। আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিফল্ট চলে আসছে, আমরা তো পরে এটা আসলে চেঞ্জ করিনি এই জন্য। ওকে, সো এইটা হচ্ছে আমাদের হ্যাট না। এবার হচ্ছে আমরা ওই যে প্রোডাক্ট যেটা ছিল এইটাকে একটু ছোট করে দেওয়া যায় মেবি, অথবা হচ্ছে আমাদের অন্য কোনো প্রোডাক্ট আছে কিনা একটু চেক করে নিই।
কারণ আমাদের সাইজটা তো মিলাতে হবে অবশ্যই। সাইজ যদি না মিলাই তাহলে কিন্তু একটু ঝামেলা। সো আচ্ছা, নিচে যেহেতু এই ধরনের ইয়াগুলো আছে, তো শুরুতে হচ্ছে আমরা হ্যাটই দিতে পারি। এই একটা হ্যাট আছে, এইটা হচ্ছে আমাদের ওইটার মতো করে হবে। সো অ্যাক্সেসরিজ এখানে চেঞ্জ হবে। তারপর হচ্ছে টাইটেল, শর্ট ডিটেলস, আর হচ্ছে আমাদের যে প্রাইস, এটা মেবি অফারে আছে। আমরা চাইলে এখানে অফার সেট করে দিতে পারবো, সমস্যা নেই, কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এটার ছবিটা নিতে হবে, হ্যাড টু। পরে এগুলো আপলোড করে আমরা হোস্টিংয়ে মানে রেখে দিব, আদারওয়াইজ কিন্তু জিনিসগুলো আসলে লোড হবে না ক্লায়েন্টের কাছে। সো সেটা পরের বিষয়, আগে হচ্ছে ডিজাইনটাকে রেডি করা। ক্রপ, এটার জন্য আসলে ফটোশপটা কোনো ইজি সলিউশন না। ফটোশপ হচ্ছে যখন আমরা হেভি এডিট করব তখন। এসআরসি, এটা হচ্ছে হ্যাটের পরে এইটা হ্যাট টু। আর এইখানে হচ্ছে আমাদের যে উইথ কপি করে রেখেছিলাম, বাট কাজ হবে না, এখানে একটা ক্লাস আছে। সো হাইট হচ্ছে এখানে সরিয়ে দিলাম, হাইট এখানে অটো, উইথ হচ্ছে 100% এবং ম্যাক্স উইথ 100%। ওকে, এখন হচ্ছে এই জিনিসটাকে কপি করে রাখতে পারি সব। এখন বাদ বাকি যত জায়গায় আইএমজি আছে আমরা চেঞ্জ করে আসলে দিতে পারি। 3 নাম্বার, তারপর হচ্ছে যেখানে 4 নাম্বার, আর এটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। সো এইটা আসলে হবে না। আর এইখানে হচ্ছে উইথ যেটা আছে ওইটাই থাকুক লোগোর ক্ষেত্রে। ওকে, এখন যদি দেখেন এখন ইমেজগুলো ফুল উইথ হয়ে গিয়েছে, তো দেখতে আসলে জিনিসটা ভালো লাগতেছে। হ্যাড টু কেন লোড হয়নি? হ্যাড টু, আচ্ছা ফরম্যাট দেয়নি। এই যে দেখেন, আমরা ফরম্যাট না দেওয়ার কারণে কিন্তু ইমেজ লোড হয়নি। সো এই জিনিসগুলো আসলে প্রবলেম না, কারণ আমরা তো আলটিমেটলি জিনিসটাকে হোস্টিংয়ে নিয়ে দেন হচ্ছে জিনিসটাকে করবো। সো যদি দেখেন মোটামুটি ঠিকঠাক আছে। এখন হচ্ছে ফন্টের উপরে কাজ চালাবো। সো আমাদের একটা ফন্ট ছিল এখানে, এখানে আরেকটা ফন্ট আমরা ইম্পোর্ট করেছি মেবি গুগল থেকে, এফএসএস। এই জিনিসটা আসলে লাগবে না, এই জিনিসটা রাখবো না। আমরা হচ্ছে ওই যে প্রিভিয়াস যেটা ইউজ করেছি সেটাই করব। ফন্ট ফ্যামিলি 87 যেটা ছিল। আমি এখানে একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এখানে যদি একটু সার্চ করে দেখি, এখানে আসলে সব জায়গায় নাই, এটা হচ্ছে ফিরা সেন্স দিয়ে হয়েছে। তো আমি হচ্ছে শুধু ফিরা সেন্স খুঁজে বের করব, শুধু এইগুলো যত জায়গায় আছে একসাথে রিপ্লেস হয়ে যাবে, অনেক জায়গায় আছে। তারপর হচ্ছে একটু চেক করে দেখি ফিরা সেন্স। ওকে, ফিরা, এই আর একটা জায়গা আছে, এখানেও চেঞ্জ হবে। এক জায়গায় না, টেকনিক্যালি অনেক জায়গায় আছে আরও। তো আমি একটা কাজ করতে পারি, আমার এত কিছু তো করার দরকার নেই, আমার হচ্ছে জাস্ট এতটুকু লাগবে। এতটুকু আমি যেখানে পাচ্ছি, আমার এই যে যতটুকু জায়গায় পাচ্ছি তার আগে হচ্ছে আমি এই যে 87 যেটা আছে সেটাকে অ্যাড করে দিলাম, তাহলেই হয়ে গেল। সিম্পল একটা জিনিস খেয়াল রাখলেই হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি ফিরা হয়ে গেছে সব জায়গায় মেবি। ফিরা এখন সব জায়গায় 87 হয়ে গেছে। সো আলটিমেটলি আমাকে কিন্তু আর ওই ফন্ট নিতে হচ্ছে না। সো এখন যদি দেখেন ফন্ট মোটামুটি ওদের ওয়েবসাইটের সাথে ম্যাচ করেই হয়ে গেছে। এখন হচ্ছে বাদ বাকি যে কালার্স বা এই থিংগুলো। সো এখানে যদি দেখি ওদের যে প্রাইমারি ওয়েবসাইট, এখান থেকে একটা কালার নিব। এটা হচ্ছে ওদের সেকেন্ডারি কালার, মেবি প্রাইমারি কালার এখানে আছে। সো এখানে যদি দেখি লোগোর যেটা আছে থাকুক, এখানে কালারটা চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে মেনু যেটা আছে, মেনু বলতে আমাদের হচ্ছে
ফেলারডেকেন, এটা হচ্ছে প্রথম যে মেনু। এইখানে যে কালারটা আছে এটাকেও চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে বা ওদের যে লোগো থেকে সেখান থেকে পিক করে দিয়ে দিব। সবগুলোকে আবার খুঁজতে হবে, তাহলে আমাদের HREFটাকে ফাইন্ড করি, তাহলে আমরা সহজে পেয়ে যাব, কাছাকাছি পাবো। সো একদম শুরুর যেটা এখানে না, এইটাগুলো হচ্ছে আমাদের যে মেনু ডোমেন, এখানে 700, এখানেও চেঞ্জ হবে, মানে একসাথে দুই জায়গায় চেঞ্জ করতে হবে। ওকে, সো এটা হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে যদি যাই এই কালারটাও চেঞ্জ হবে, এটা হচ্ছে ENT। এখানে যে কালারটা আছে সেটাকেও হচ্ছে আমরা রিপ্লেস করে দেবো একসাথে, মানে মোটামুটি সব জায়গার কালারই চেঞ্জ করে দিব। এইখানে জাস্ট এই যে টাইটেলগুলো এইগুলো হচ্ছে আমাদের ওই যে ওদের অফিসিয়াল কালারটা নিব, তো বাদ বাকিগুলো একসাথে চেঞ্জ করি আগে। মোটামুটি কালার অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু ওদের এই যে কালারটা, প্রাইমারি যে কালারটা, এইটা হচ্ছে নিয়ে আমাদের ওই যে ওখানে দিয়ে দিতে হবে। তো এই কালারটা এখান থেকেও নেওয়া যায়, এখান থেকেই নিলাম। এটা হচ্ছে আচ্ছা, কোনো একটা ডিজাইনে কপি হচ্ছে না, সো এটা সমস্যা নেই। আচ্ছা, এটা যদি হচ্ছে আমরা এখান থেকে নিয়ে দেখি যে এখানে কালার পাওয়ার কথা, আমরা হচ্ছে দেখব যে কালার কোথায় দিয়েছে। এই যে কালার পেয়ে গেছি, কালার হচ্ছে চেঞ্জ হবে। এটা হচ্ছে কোথায়, আমাদের যে গ্রিন টাইপের যে কালারটার সাথে। ওকে, এই যে একটা কালার আছে এইটার সাথে এটাকে চেঞ্জ করে দিব। এটা খুব বেশি জায়গায় নাই, কয়েকটা জায়গাতে আছে। ওকে, সো যদি দেখেন মোটামুটি অনেক জায়গায় হয়ে গেছে। আর একটা বাটন পিঙ্ক টাইপের বা ডিপ পিঙ্ক, আর এইখানে যদি দেখো কি সাদা ভালো দেখা যাচ্ছে, সমস্যা নেই, সাদা থাকলেও চলে। সো এটাকে চেঞ্জ করে দিলাম, মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। এই দুইটার মাঝখানে একটু বেশি গ্যাপ আছে, সো এইটাকে খুঁজে বের করি কোথায় আছে। এখানে হচ্ছে প্যাডিং যে প্যাডিং রাইট হচ্ছে 0 করে দিব। এর আসলে প্যাডিংয়ে রাইট প্রয়োজন নেই, কারণ অলরেডি একটা গ্যাপ আছে এখানে, মোটামুটি কাছাকাছি চলে আসছে। এখন যদি দেখি দিস ইজ এ পারফেক্ট টেমপ্লেট বলতে পারেন। আর এখন যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আমাদের লিঙ্কিংগুলো করতে হবে, আমরা লিঙ্কিং করি নাই। সো লোগো যেখানে আছে, লোগো হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক করতে হবে। এই যে ওয়েবসাইট, তো এটাকে এখানে রাখি, বা হচ্ছে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটা EN দিব না, ডিফল্ট ল্যাঙ্গুয়েজে দিব। তারপর হচ্ছে এই যে IMG যেটা আছে এটাকে মাঝখানে রেখে দিলেই হয়ে গেল। জাস্ট একটা জিনিস করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক, আর হচ্ছে আমাদের স্টাইল TDN নান, টেক্সট ডেকোরেশন এটা নান করে দিলাম। ওকে, এরপর আপাতত কাছাকাছি কিছু নাই, ভিজিট সব। ওকে, খুব বেশি লিঙ্ক আপের কোনো বিষয় এখানে নাই, আমরা অল্প কিছু লিঙ্ক আপ করেছি। ওকে, সো এখন যদি আমরা হচ্ছে আমাদের এখানে যে কালারগুলো ছিল এইগুলোকে একটু সরিয়ে দেই, মোটামুটি অনেকগুলো জায়গায় করে ফেললাম, সেভ দেখি। ওকে, সো ডান। এখন হচ্ছে এটার হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিব। এটাই তো মেইন হচ্ছে আমাদের ডিজাইন। আমার হচ্ছে এখানে গো ফুল পেজ নামে একটা অপশন আছে, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। আমার টেমপ্লেট ডান। টেমপ্লেট এর থেকে বেশি বড় লাক্সারিয়াস মনে হয় না আর দিতে হবে। আর আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইমেজ এখনও লিঙ্ক আপ করিনি। সো ইমেজগুলো আসলে আপনি পোস্ট ইমেজ থেকে নিয়ে আসতে পারেন। সো পোস্ট ইমেজেস, সোশ্যাল মিডিয়া অলরেডি আমাদের হচ্ছে গিটহাব থেকে চলে আসতেছে, সো এটা নিয়েও মানে বেশি ইয়ে করতে হবে না। আর এই একটা আসবে, এই একটা, এই পাঁচটা লোগো সব, এই কয়েকটা আইকন। এইবার দুইটাকে একটু পাশাপাশি রাখি, SRC, আর এখান থেকে হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক, শুধু হচ্ছে লোগো, SRCর পরে হচ্ছে হিরো। এখানে হচ্ছে কি ওরা অ্যালফাবেটিক্যাল যে অর্ডার সেটা অনুযায়ী দেয়। সো আমরা আমাদের মতো সিরিয়ালে চলে যেতে থাকবো, এখান থেকে নিয়ে গেলেই হবে। SRC লিখে সার্চ করলে শুধু ইমেজের সোর্সগুলো পাচ্ছেন, আর না হলে ইমেজের নাম ধরে ধরে যদি কল করতে চান সেটাও করতে পারেন। আমি SRC দিয়ে করি, অনেক সময় ইমেজের নাম ধরে করি, কারণ দেখা যায় যে অনেক সময় SRC খুব বেশি বা সবগুলো আমার আসলে করতে হবে না, তো তখন হচ্ছে আমি ইমেজের নাম ধরে কল করি। ধরেন একটা যদি করতে হয় তখন তো আর SRC ধরে ধরে খুঁজবো না, তখন আমি সিম্পলি ইমেজের নাম ধরে করব।
আমার হচ্ছে আচ্ছা দুইটা আমরা এখানে আপলোড করিনি, সো দুইটা আরও আসবে। কোন দুইটা আসবে? আমাদের এই যে 3, 4 এই দুইটা আসবে এখানে, 3 তারপর হচ্ছে 4। আর পরের আইকনগুলো আসলে চেঞ্জ করতে হবে না, কারণ পরে দুইটা সোশ্যাল মিডিয়া গিটহাব থেকে আসবে। যদি দেখেন সব কিছু ঠিকঠাক লোড হচ্ছে কিনা, একটু সময় লাগবে লোড হতে। এখানে যদি দেখেন লোডিং টাইম কিন্তু অনেক বেশি, সো আমাকে অপটিমাইজ করেই নিতে হবে। আমি অপটিমাইজ করিনি, বাট এইটা করতে হবে এবারে, আদারওয়াইজ কিন্তু অনেক বেশি সাইজ, যেটা আসলে টেমপ্লেটের লোডিং টাইম অনেক বাড়িয়ে দিবে এবং যেটা আসলে কোনো ভালো প্র্যাকটিস না। আমি সবসময় একটা স্পিড অপটিমাইজের একটা টেমপ্লেট ক্রিয়েট করার ট্রাই করি। আমি হচ্ছে সবগুলোকেই নিব, শুধু লোগোটা বাদে। আর প্রোডাক্ট ওয়ান তো আমরা ইউজ করতেছি না, সো এটা এভাবেও করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে যদি করতে চান সেটাও করতে পারেন, বাট ওইখান থেকে করলে আসলে হবে না। এখন হচ্ছে আমি এখান থেকে করব। এটা ইঞ্চেস না, পিক্সেলস হবে। পিক্সেলস হচ্ছে আমার উইথ সর্বোচ্চ আমি 800 রাখবো, এর বেশি আমার লাগবে না। রেজলিউশন 72 এনাফ। এ চলে গেল হ্যাটের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, আমরা একটু ট্রাই করে দেখি তো কি হয়। আচ্ছা, মোটামুটি ভালো একটা সলিউশন বলা যায়। আবার যদি ডিফারেন্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার একটু অ্যাড করে দেখি কি হয়। আচ্ছা, আমাদের সমস্যা হয়ে যাবে, সো আমরা অত ঝামেলায় না যাই, যেটা আছে সেটাই রাখি। জাস্ট হচ্ছে এইটা হচ্ছে ম্যাক্সিমাম 600 রাখবো। 600 না, আমাদের হচ্ছে ধরেন 500 হলে এনাফ, কারণ হচ্ছে আমাদের এটা 500 পিক্সেলের মতো হবে না। অলরেডি 300 পিক্সেল আমরা দেখেছি যে কলামে আসে, 300 পিক্সেল হলো। বাট যদি ছোটো যায় 500 পিক্সেলের ডিভাইসের নিচে যায়, তখন হচ্ছে হয়তো ফুল স্ক্রিন হইলে তখন 500 পিক্সেলের প্রয়োজন হতে পারে। তো আমরা 500 করে দেই, সেভ। দেখবেন অনেকটা সাইজ ছোটো হয়ে যাবে, আর এইগুলো অনেক বেশি বড় সাইজ। রেজলিউশন হচ্ছে তো আমাদের 300, তো 300 দরকার নেই, 72। উইথ হচ্ছে আমরা এখানে 500 করে দেবো, হাইটের সাথে সে অ্যাডজাস্ট করে নিবে। ওকে, এটা হচ্ছে এই যে রেজলিউশন আমাদের 72 হলে এনাফ আমাদের যেসব মানে অনলাইন বেসড ওয়ার্ক আছে সেসবের জন্য। বাট প্রিন্টে গেলে হচ্ছে 300 ভালো একটা প্র্যাকটিস। আর এইটা হচ্ছে আমি একটু ক্রপ করব আমাদের 16:9 রেশিওতে। ওকে, দেন হচ্ছে আমি সাইজে যাব, এটা হচ্ছে 800। রেজলিউশন 96 থাকলো, এটাই 96 আসলে বেশি সমস্যা করতেছে, সো এখানে 72,800 করে দিলাম। এবার আমাদেরকে আবার আপলোড করতে হবে। বাট এখন যদি দেখেন ছবিগুলো কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে, বাট আমি আর একটা স্টেজ একটু কমপ্লিট করবো, সেটা হচ্ছে টাইনি ইমেজ লিখে যদি সার্চ করি অনেকগুলো আসবে। টাইনি পিএনজিতে চলে যাই, আমার কয়েকটা ইমেজ থাকবে, যে যতগুলো ইমেজ আছে এখান থেকে অনেকখানি মানে সেভ হয়ে যাবে ডাটা। যে দেখেন সেভ হচ্ছে কতখানি। এটা হচ্ছে আপনি যদি এভাবে ধরেন ফটোশপ থেকে করলেন, তারপর হচ্ছে এখানে টাইনি জেপিজি দিয়ে বা টাইনি পিএনজি দিয়ে করে নেন, তাহলে হচ্ছে আপনি মানে ভালো একটা মানে রেজাল্ট পাবেন, কারণ এখানে কিন্তু অনেকখানি সাইজ সেভ হয়ে যাবে। আমি যদি দেখাই, আমার হচ্ছে এখানে সাইজ ছিল 1.71, মানে 2 মেগাবাইটের কাছাকাছি। এর আগে আরও বেশি ছিল, কারণ একটা ইমেজই দেখা যায় যে অনেক বেশি বড় ছিল। আমি হচ্ছে এখানে রিপ্লেস করে ফেলবো এবার 1.71, এবার হচ্ছে 627 হয়ে গেছে। সো এটা কিন্তু আমার অনেকখানি ফাস্ট করে দিবে। আমি এবার আবার আপলোড করব। আমার শুরুতে আপলোড করে নেওয়া উচিত ছিল, বাট আমি করা হয়নি। করা না হলে দেখা যায় যে আমাদের আসলে লোডিং টাইম অনেক বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে কি করে ফেললাম। অনেক সময় যে দেখা যায় সাইজ ছোট থাকে, বাট আমি খেয়াল করিনি যে সাইজ আসলে এত বড়। ডিজাইন করতে গেলে আপনার হচ্ছে প্রত্যেকটা স্টেজে চেক করতে হবে। ওকে, এসআরসি, আমি হচ্ছে শুরুর এসআরসি যেটা আছে সেটাতে ফেরত যাবো, হচ্ছে লোগো। এগুলোকে একটা রিডেবল নাম দিলে সুবিধা হয় কি, আপনার যখন মাল্টিপল ইমেজ থাকে, ধরেন 10-12টার উপরে ইমেজ, আপনার তো সোর্স খুঁজে বের করতে হয় না, তখন সহজ আপনি নাম ধরে কল করতে পারেন। বাট আমার যেহেতু এখানে খুব বেশি ইমেজ নাই, কয়েকটার মতো ইমেজ, তো আমি আসলে নামগুলোকে খুব একটা রেলেভেন্ট দেইনি, বাট এইটা আরও ভালো নাম দেওয়া যেত। এখন যদি দেখেন, এখন লোড হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগতেছে না, সব কিছু ঠিকঠাক আছে। আর ইমেজ ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু লাইট করা যেত, বাট ওকে ফাইন, চলবে। সব কিছু যা আছে ঠিকঠাক। স্ক্রিনশট অলরেডি আমরা আগে নিয়েছি, আমাদের সব কিছু রেডি। আমরা এখন ডেলিভারি দিয়ে ফেলবো, তো আপনাদের সামনেই দেই, না হলে আপনারা মনে করতে পারেন যে আবার যে আমি হয়তো অন্য কোনো কাজ করে সেটা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখন যদি আমি এখানে
এক্সটেন্ড করতে যাই তখন যে ঝামেলাটা হবে যে তখন কিন্তু ডেলিভারিটা করা যাবে না। সো আমি কিছু করলাম না, আমি হচ্ছে হিয়ার ইজ ইউর ডেলিভারি দিলাম, আপলোড ওয়ার্ক, ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ হচ্ছে স্ক্রিনশট এই যে এইটা, সাথে হচ্ছে সোর্স ফাইল, ইন্ডেক্স, আর কিছুই বলবো না, আর কিছু বললাম না, ডিফল্ট যে মেসেজটা আছে সেটাই দিয়ে দিলাম, দেন হচ্ছে ডেলিভার। ওকে, আমার মনে হয় না যে এখন আসলে ক্লায়েন্ট অর্ডারটা ক্যান্সেল করবে। যদি কোনো কিছু হয় হয়তো বা সে দু একটা মোটিফিকেশন চাইবে, কারণ তার অনেকটা সময় চলে গেছে, আমার অনেকটা সময় চলে গেছে। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে সেও বুঝতে পারবে, যদি চেঞ্জেস লাগে সে চেঞ্জেস পাঠিয়ে দিবে, জানি না কি হয়। সো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। যদি হচ্ছে HTML ইমেল টেমপ্লেট ডিজাইন শিখতে চান, আমাদের HTML ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সে একটা ছোটোখাটো ডিসকাউন্ট আছে, আমরা ছোটোখাটো একটা ডিসকাউন্ট দিচ্ছি। যদি সেই ডিসকাউন্টের মধ্যে এনরোল করতে চান দ্রুত যোগাযোগ করুন, আমরা হয়তোবা ডিসকাউন্টটা কয়েকদিনের মধ্যেই সরিয়ে ফেলবো, এরপর হচ্ছে আবার আমাদের বেস প্রাইসে ফেরত যাবে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টাটা।